আচ্ছা, আমরা লারাভেল ব্যাচ 15 এর আমাদের ডে কত আজকে? ডে 17 এ ক্লাস স্টার্ট করতেছি। লাস্ট ডেতে আমরা জাস্ট লুপগুলো চেক করছিলাম। লুপের মধ্যে কি কি দেখছি? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যারে দেখব। অ্যারে দেখার আর ইভেন আরেকটা জিনিস বলছিলাম যে আরেকটা লুপ আছে ফর ইচ লুপ। অ্যারেটা দেখার পর আমরা ফর ইচ লুপটা দেখব। ঠিক আছে? ফর ইচ লুপটা বেসিক্যালি অ্যারের জন্য খুব ভালো। আচ্ছা, আমাকে একটু বলতে পারেন যে অ্যারে কয় টাইপের? মানে সিতে তো অ্যারে করছেন তাই না? অ্যারে কয় টাইপের বা কি কি টাইপের অ্যারে আছে এটা কিছু দেখছেন? আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এই টাইপের আর কিছু দেখেননি? আচ্ছা, অ্যারে ইন্ডেক্স কিভাবে কাজ করে? মানে অ্যারেতে তো ইন্ডেক্স লেখা লাগে না? কিভাবে কাজ করে এটা? কত থেকে শুরু হয়? অ্যারে ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। আচ্ছা, অ্যারে ইন্ডেক্সে কি খালি নাম্বারই থাকতে পারে? মানে ইন্ডেক্সে হ্যাঁ। আচ্ছা, আর কিছু দেওয়া যায় না? মানে জাস্ট নাম্বারই, জাস্ট আচ্ছা নাম্বার বা নাম দুইটা আমি দিতে পারবো মানে। আচ্ছা, নাম দিয়ে করছিলেন? হ্যাঁ, স্ট্রিং এর কথা মানে নাম দিয়ে কি করছেন নাকি? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি। ফার্স্টে একটা পিএইচপি ফাইল বানাই। এটা নাম দেই অ্যারে ডট পিএইচপি। আর আমাদের ইস্যু এটি লোকাল হোস্ট ব্যাচ 15। এটা ফাঁকা। আচ্ছা, আচ্ছা, অ্যারে জিনিসটা কি আমাকে একটু শর্টকাটে বুঝতে পারবেন? মানে জাস্ট যা বুঝেন এটা বলেন। মানে অ্যারে জিনিসটা কি? মানে যতটুকু বুঝছেন বা জাস্ট নর্মাল একটু। হুম। আচ্ছা, আমি বলতেছি। ধরেন জাস্ট নর্মাল সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার প্রাইভেট কার আছে। ঠিক আছে? একটা লোক প্রাইভেট কারে যাচ্ছে। এখন প্রাইভেট কারে সে আগে যাচ্ছে, দেন কেউ বাইকে যাচ্ছে। এখন বা কেউ রিক্সায় যাচ্ছে। এখন এই প্রতিটা যে ভেহিকল গুলো কিন্তু ভ্যারিয়েবল। ঠিক না? এখন এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে এখন কারের মধ্যে একটা মানুষ যাচ্ছে কিন্তু জায়গা তো অনেকগুলো নিতেছে তাই না? বাট আমার যদি এরকম একটা ভ্যারিয়েবল হয় যেটার মধ্যে আমি অনেকগুলি ডাটা নিতে পারি, সেম টাইপের অনেকগুলো ডাটা নিতে পারি বা কিছু ডিফারেন্ট ডাটাও নিতে পারি। ঠিক আছে? মানে অনেক ধরনের এসে ডাটা নিতে পারি কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারি। ঠিক আছে? তাহলে ওটা আমার জন্য মানে একটা সুবিধার না? মানে আমি অনেকগুলিকে একসাথে রাখতে পারলাম। আমার প্রতিটার জন্য আলাদা 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 ভ্যারিয়েবল ডিফাইন করা লাগলো না। এই টাইপের কাজ আমরা নর্মালি অ্যারে থেকে করি। অ্যারে অনেকটা ধরেন একটা বাসের মতো। বাসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ প্যাসেঞ্জার উঠে। খুবই মানে গরিব টাইপ থেকে শুরু করে অ্যাভারেজ, মিডল ক্লাস, ইভেন তো অনেক সময় অনেক বড় লোকরা বাসে উঠে কিন্তু। সো ডিফারেন্ট টাইপ অফ ক্লাসের লোক উঠে। যাই হোক, সো ওই ডিফারেন্ট টাইপের আমরা ভ্যারিয়েবল বা ডাটাগুলো আমরা সাধারণত অ্যারে দিয়ে ডিল করব। এখন একটা ডাটাবেজে আমি ডাটাবেজে এক্সাম্পল দিয়ে বলি। আমি একটা স্টুডেন্টের রেকর্ড রাখবো। একটা স্টুডেন্টের রেকর্ডের মধ্যে কি কি থাকতে পারে? একটা স্টুডেন্টের ডাটার মধ্যে নাম থাকতে পারে, রেজাল্ট, অ্যাড্রেস, ক্লাস, সেকশন ওর ফোন নাম্বার থাকতে পারে। তারপর আর কি বলে, গ্রেড তো বলছেনই। তাহলে এই যে ডাটাগুলো যে বলছেন এগুলো কি সব একই টাইপের ডাটা? প্রতিটা ডিফারেন্ট ডাটা না? তাহলে এই ডিফারেন্ট ডাটাগুলো আমরা তখন ওই অ্যারে দিয়ে বা ওইভাবে ম্যানেজ করব। আচ্ছা, অ্যারে সাধারণত দুই টাইপের এটা হয়। একটা হচ্ছে ইন্ডেক্সড, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। যদি আমাদের অ্যারের ইন্ডেক্সে মানে ইন্ডেক্স যেটাতে ফাইন্ড করবো ওটা যদি আমাদের 0 1 2 3 নাম্বার হয় তাহলে ওটা ইন্ডেক্সড অ্যারে। আর যদি অ্যারে ইন্ডেক্সটা নাম্বার না হয়ে
নেমড হয়, সে নেম, আইডি, ক্লাস, সেকশন, এইভাবে আমি অ্যারে ইন্ডেক্স দিলাম, তাহলে ওটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো করে দেখতেছি, জাস্ট আগে একটু মুখে বলে দিলাম। ধরেন পিএইচপিতে আমরা একটা অ্যারে ডিফাইন করবো কিভাবে, আমি একটু এসে যাই। আচ্ছা, অনেকদিন ধরে এটা দেখি না পড়ে না, একটু আমরা অনেক কিছু শিখছি না, এই যে ইন্ট্রোডাকশন, ইনস্টলেশন, ভ্যারিয়েবল, ডাটা টাইপ, স্ট্রিং, অপারেটর, ইফ এলস, সুইচ, লুপ, এটা অনেকগুলো আমরা আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলছি, তাই না? এগুলি একটু বাসায় যে মানে নর্মালি ক্লাসে যা করছো ওটার বাদেও জাস্ট একটু এক্সট্রা এগুলি দেখে নিন, এগুলি একটু দেখেন, কারণ অনেক কিছু আছে রিডিং ম্যাটেরিয়ালস কিছু পাওয়া যায়, তো ওইটা রিডিং ম্যাটেরিয়ালস কাজের, মানে একটু পড়ে নিন জিনিসপত্র। আচ্ছা, আমি এটা কপি করি একটু। নর্মালি আমার একটা ভ্যারিয়েবল যেভাবে লেখার সেই একই, ঠিক আছে, জাস্ট যেভাবে আমি ডলার দিয়ে একটা ভ্যারিয়েবল লিখি না, সেম একইভাবে একটা ভ্যারিয়েবল লিখবো, লিখে অ্যারে লিখে ইনিশিয়ালি আমি ওর মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইন করে দিছি। ঠিক আছে, ধরেন প্রথম ঘরে ওর ভ্যালু হচ্ছে বলবো বিএমডাব্লিউটা, ওটা এটা নিছি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে ইনিশিয়ালি আমি একটা ইনি না, যে সে ডলার আই ইজ ইকুয়ালস টু 0 আমরা বলি না, মানে এই একটা ভ্যারিয়েবলের যে ভ্যালু অ্যাসাইন করি, এটা হচ্ছে অ্যারেতে ইনিশিয়ালি আমি নাম ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করে দিছি, এটা একটা ওয়ে। ঠিক আছে, আরো একটা ওয়ে আছে, সে আমি জাস্ট ইনিশিয়ালাইজ করবো, আমি ভ্যালু এখন অ্যাসাইন করি নাই, তাহলে সেটা হচ্ছে ডলার ডাটা, এই যে অ্যারে। ঠিক আছে, আমি একটা অ্যারে ভ্যারিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ শুধু মানে বানাইছি, ওকে যে বানাবো অ্যাজ এ অ্যারেও একটা ভ্যারিয়েবল হয়েছে, আমার ভ্যারিয়েবল বানাতে না, যেমন ইন্টিজার আই বা ইন্টিজার, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করি না, ওইটাই হচ্ছে ভ্যারিয়েবলটার নাম লিখবো ইজ ইকুয়াল টু অ্যারে। ঠিক আছে, জাস্ট একটা ভ্যারিয়েবল আমি এটা বানাইছি। আর যদি আমি মনে করি যে বানানোর সাথে সাথে আমাকে ইনিশিয়াল কিছু ভ্যালু দিয়ে দিতে চাই, ইনিশিয়ালি কিছু ভ্যালু দিয়ে দিব, তাহলে সেম ভ্যারিয়েবল নাম অ্যারে লিখে ভিতরে আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু স্ট্রিং টাইপের কোটেশন কোটেশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, নর্মাল সিতে যখন আপনার কাজ করছেন, অ্যারে কি আমার বাঞ্চ অফ ইনা, মানে একটা চাঙ্ক অফ ডাটা না? আচ্ছা, সিতে কি একটা অ্যারে সরাসরি প্রিন্ট করে ফেলতে পারছেন? মানে একটা অ্যারে কি একটা ভ্যারিয়েবল, যেমন আমি ইকো বা প্রিন্টার প্রিন্ট দিয়ে বা যেভাবে আমি করি, একটা প্রিন্ট করে আমি পুরোটা দেখে ফেলছি, তাই না? বাট অ্যারে কি পুরো সরাসরি প্রিন্ট করতে পারেন? অ্যারে কিভাবে প্রিন্ট করি আমরা? লুপ ইউজ করে প্রিন্ট করতে হয় না? আচ্ছা, ঠিক আছে, এইখানে আমরা প্রিন্ট করার জন্য আরেকটা জিনিস ইউজ করতে পারি। যদি আমাদের কোনো অ্যারে প্রিন্ট করতে হয়, যদি অ্যারে প্রিন্ট করতে হয়, তাহলে ডলার সরি ইকো প্রিন্টার। প্রিন্টার আমার একটু পরে আমরা ফাংশনও দেখবো পরবর্তীতে। প্রিন্টার হচ্ছে আমার একটা বিল্ট ইন ফাংশন, পিএইচপি একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্টার। ঠিক আছে, ফাংশন কয় টাইপের এটা বলেন তো? মানে নর্মালি সাধারণত অনেকভাবে ডিফাইন করা যায়, বা সাধারণত ফাংশন কয় টাইপের হয়? দুই ধরনের হয় না? একটা হচ্ছে বিল্ট ইন, বিল্ট ইন কথাটা শুনছেন? বিল্ট ইন মানে কি? আচ্ছা, আচ্ছা, তাহলে আবার বলি শুনুন। ধরেন কিছু ওয়ার্ড যদি আমি ইউজ করি, যে ওয়ার্ডটা আপনারা শুনেন নাই, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আমার কোশ্চেন করে বলবেন যে এটা মানে কি, আদারওয়াইজ কিন্তু এটা কানের উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, বিল্ট ইন মানে হচ্ছে যেটা অলরেডি বানানো, রেডিমেড, মানে অলরেডি বানিয়ে রাখছে, হয় পিএইচপি বানিয়েছে বা কেউ না কেউ বানিয়ে রাখছে ওই জিনিসটা, আমি জাস্ট ওটা ইউজ করবো। দোকানে যখন যান ড্রেস কিনতে, বা নর্মাল একটা মানুষ যখন ড্রেস কিনতে যায়, তখন দুই টাইপের ড্রেস পাওয়া যায় না? ইদার আমাকে জাস্ট কাপড় কিনে ওটা বানাইতে হবে টেলারের কাছ থেকে, অথবা আমি রেডিমেড কিনতে পারতেছি। এটা অনেকটা ওরকম ফাংশনটা, আমার এই ফাংশনটা আমার বিল্ট ইন তৈরি করা আছে, আমি জাস্ট নিবো আর কি ইউজ করবো, নাকি জাস্ট ওকে ডান মানে কল করবো আর ওকে ওকে ইউজ করবো, আর কিছু না। আর যদি আমি ইউজার ডিফাইন, যেটা আমরা বানাই সেটা হচ্ছে ইউজার ডিফাইন, ইউজার তো আমরা, তাই না? সো আমরা যেটাকে ডিফাইন করি বা যাকে নাম দিই বা যাকে তৈরি করি হচ্ছে ইউজার ডিফাইন। ওই ফাংশনগুলো যখন ইউজ করবো তখন ওটা ডিফারেন্ট, ওটা পরে ফাংশন টপিক আমরা আলাদা দেখবো। জাস্ট বিল্ট ইন একটা ফাংশন ইউজ করে দেখতেছি। এইটা নর্মাল, এটা হচ্ছে ফাঁকা, এই যে সেমিকোলন দিলাম নর্মালি।
প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা হচ্ছে আমার ফাংশনটা, ঠিক আছে। এর ভেতরে আমি যেই অ্যারেটা প্রিন্ট করতে চাই, আমি যদি একটা অ্যারে প্রিন্ট করছি, আমার কোনো লুপ ছাড়াই আমি একে প্রিন্ট করতে পারবো দেখার জন্য। কাজ করার কথা আলাদা, জাস্ট দেখার জন্য, ঠিক আছে। শুধু প্রিন্টারের মাঝখানে আমি যেই অ্যারেটাকে দেখতে চাই সেই অ্যারেটাকে লিখে নিলে হয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস, আগে এটা প্রিন্ট করে দেখে নেই যে কি হয়, দেখি এটা আমাদের, আমি নতুন একটা ফাইল বানালাম array.php, দেখেন এই যে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার অ্যারে, যেটা আমার অ্যারে না, অ্যারে প্রথম ভ্যারিয়েবলটার নাম দেখে নেই, ওই যে কার্স যেটা আছে ওটা দেখাবে না। অ্যারের প্রথম ইন্ডেক্সে কি ভলভো ছিল না, তারপরে ইন্ডেক্সে কি বিএমডব্লিউ ছিল না, তারপর ইন্ডেক্সে টয়োটো ছিল না, হ্যাঁ সেম এইভাবেই দেখানো উচিত ছিল না আমার, আমি কোনো লুপ ছাড়া কোনো ইচ্ছা ইজিলি দেখে বললাম না এটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে আগে তো বলছি যে আমরা পিএইচপির ভিতরে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারবো, তাই না? আচ্ছা, প্রি ট্যাগটা আগে শুনছেন না? প্রি ট্যাগটা কি করে? প্যারাগ্রাফ লেখার সময় এটা গুছায় বা ওই জিনিসটা একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা হয়তো খুবই ছোট একটা অ্যারে, যার জন্য 3টা ওয়ার্ডে আমি তাও দেখে বুঝতেছি, বাট যদি খুবই বড় একটা অ্যারে হইতো বা একটু মোটামুটি বড় হইতো, তাহলে আমি হয়তো এইভাবে এক লাইনের মধ্যে আমি বুঝতে পারতাম না। আমি আরেকটু সুন্দরভাবে দেখার জন্য একটা কাজ করি, ইকো পিআরই, ঠিক আছে। এইটার নিচেও লেখা, নিচে একটি লিখতে প্রি স্টার্ট করলাম, রিক্লোজ করলাম, ঠিক আছে। বাট অনেক সময় নিচে লেখাটা ম্যান্ডেটরি না, নিচে না লিখলেও আমার কাজ করবে। যদি আমি লিখি, লেখার পরে বলি, এখন একটু ডিফারেন্ট ভাবে আসছে না, মানে আমার দেখাটা আরো সুন্দর হচ্ছে না, মানে আমার বুঝার জন্য অ্যাটলিস্ট, তাই না? হয়তো প্রথমে আমি দেখি যত বুঝতেছি, এখন আরেকটু সুন্দরভাবে বুঝতেছি আমি এটা। আমার অ্যারেটা, যে অ্যারেটাকে আমি প্রিন্ট করছি, সেই অ্যারেটার প্রথম ইন্ডেক্স হচ্ছে 0, যার ভ্যালু এইটা, তারপর ইন্ডেক্স হচ্ছে 1, যার ভ্যালু বিএমডব্লিউ, তারপর ইন্ডেক্স হচ্ছে 2, যার ভ্যালু হচ্ছে আমার টয়োটা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এই জায়গায় এই পরের প্রিটা যদি আমি না লিখি তাও চলবে, ঠিক আছে। আমি লোড দিচ্ছি, আবার লোড দিই, এই পরের প্রিটা না দিলেও চলে, ঠিক আছে। অনেক সময় যদি ছুটে যায় তাহলে সমস্যা নেই, জাস্ট আমি বোঝার জন্য দেখালাম এটা। ওকে, এই ছিল আমার মোটামুটি একটা অ্যারেকে দেখার জন্য, বা একটা ইন্ডেক্স অ্যারেটাকে আমি মোটামুটি দেখলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা নর্মালি ইউজ করি, যেহেতু আমি এখন বুঝে গেছি যে ওর মধ্যে অ্যাকচুয়ালি ইন্ডেক্স এটা, ভ্যালু এটা এইভাবে, তাহলে আমি এখন একটা কাজ করি, আমি এটাকে নর্মালি একটা লুপ ইউজ করার চেষ্টা করি, ফর লুপে আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইভাবে প্রিন্ট করার রুলস না, এটা আসলে আমি একটা অ্যারেকে দেখবো বুঝার জন্য, এটা হচ্ছে ডিবাগের জন্য অনেকটা। এইভাবে আমি কখনো কোনো অ্যারে বা কোনো ভ্যালু দেখাবো না কাউকে। এটা হচ্ছে ধরেন একটা অ্যারে আমাকে ধরায় দিছে, কেউ একজন আমাকে বলছে যে নাও তোমার কাছে একটা $temp নামে একটা অ্যারে আছে, তুমি এই অ্যারের মধ্যে সব ডাটা দেওয়া আছে, স্টুডেন্টের সব ডাটা দেওয়া আছে বা এই জিনিসগুলো আছে, এটা নিয়ে কাজ করো। এখন অ্যারে ধরা দিলে তো আমাকে হলো না, আমার তো বুঝতে হবে যে অ্যারের ভিতরে কি আছে, কোন প্রপার্টি আছে, কিভাবে কাজ করতেছে। সো ওই টাইপের জিনিসপত্র প্রথমে আমরা এইভাবে ডিবাগ করে করে দেখে নিব, আচ্ছা এই জিনিসটা এরকম তো, ওকে ফাইন। যেহেতু আমি এখন দেখতে পারলাম, প্রথমে যখন আমি আপনাকে দেখিয়েছি এই যে আমি একটা অ্যারে লিখলাম, অ্যারে হতে এইভাবে ভ্যালু দিয়েছি, মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দিছে, কিন্তু আমি কিছু ভিজুয়ালাইজ করতে পারতেছি না যে এই জিনিসটা কিভাবে আছে। যদি আমি নাই বুঝতে পারি তাহলে আমি ওটাকে পরে ইউজ করতে পারবো না, জাস্ট কেমন আছে এভাবে তো একটা দিয়ে দিচ্ছে, এরপরে কি, মানে এরকমই হওয়ার উচিত ছিল, আমার ফার্স্টে এরকমই মনে হচ্ছিল। বাট যখন আমি এটাকে একটু ভিজুয়ালাইজ করে দেখতে পারছি যে এইভাবে কাজ করতে, তখন কিন্তু আমি এখন লুপ টুপ চালিয়ে একটা কাজ করে নিতে পারবো, তাই না? এখন আমি একটা লুপ চালিয়ে এটা কি ইজিলি দেখাতে পারবো না? হ্যাঁ, ধরেন ইকো ফর এটা কেটে দিই, $i equals 0, আমার অ্যারের লেন্থ কত, এই অ্যারেটা যাকে প্রিন্ট করবো তার লেন্থ কত, 3, অ্যারের লেন্থ 3, তাই তো? আচ্ছা, তাহলে আমার
আই লেস দেন 3 না, যেহেতু 0 থেকে শুরু হয়েছে, হ্যাঁ 0 থেকে যেহেতু শুরু হয়েছে তো আমার লেস দেন 3 না, মানে 3 বার ঘুরবে। আচ্ছা, ক্লোজ ডলার আই প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার ইকো সি তে যেরকম অ্যারে কে কাজ করছি সেম একই রকম অ্যারে ইন্ডেক্স এভাবে লিখি না, হ্যাঁ 0তম, সরি 0 না, যেহেতু আমার এটা আই ডলার আই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এটা প্রিন্ট করতেছে। আমি আরেকটা কাজ করি, এটার সাথে ভ্যালু আমি জাস্ট একটা স্ট্রিং লিখি, মানে একটা স্ট্রিং কনকেট করি এর সাথে, ঠিক আছে। এই যে এইভাবে স্ট্রিং কনকেট করবো না আমরা, জাস্ট এটা লিখে দেখতেছে ওর সাথে একটা স্পেস দিয়ে রাখি যেন গ্যাপটা বোঝা যায়। আরো একটা কাজ করি, এর সাথে একটা বিআরও অ্যাড করে দিই, এক্সট্রা নতুন লাইন লাইন না লিখে এক লাইনে কাজ করে ফেলাম আমরা, ঠিক আছে। লাস্ট যেতে মনে আছে এরকম একটা কাজ করছিলাম, লম্বা ই করে ই করে, ঠিক আছে। আচ্ছা, যদি এখন কোনো ভুল না হয়ে থাকে আমাদের কাছ থেকে, তাহলে এই অ্যারে ভ্যালু করে আমার ভ্যালুগুলো প্রিন্ট হওয়ার কথা, ঠিক আছে। আসছে, তাহলে আমি এখন আরেকটা কাজ করি। এখন খুব সুন্দর মতো দেখাচ্ছে না? এখন আমি ভেঙে ভেঙে আমার ভ্যালুগুলো পেয়ে গেছি না? আমি ভ্যারিয়েবল যেভাবে কাজ করার আমার সিতে বা অন্যান্য কোডে যেভাবে কাজ করতাম একটা ডাটা নিয়ে, ওইভাবে কাজ করতে পারবো না এখন? আমি যদি বলি যে আমার এই ডাটারও দরকার, তা আমি ওটা ইউজ করতে পারবো না? আচ্ছা, সেম বেসিক এই ইন্ডেক্স অ্যারেগুলো আমরা এইভাবে কাজ করবো। যদি আমি ফর লুপ দিয়ে কাজ করি, এটা হোয়াইল লুপ দিয়ে কাজ করলে, ডু হোয়াইল লুপ যেভাবে আমার কাজ করে ইচ্ছে আমি ইন্ডেক্স মেথডে কাজ করতে পারবো। এটা হচ্ছে সিঙ্গেল একটা ওয়ান ডিমেনশনাল অ্যারের জন্য, ইন্ডেক্সড ওয়ান ডিমেনশনাল অ্যারে, ঠিক আছে। আমি একটা কাজ করি, একটু ইসে যাই আবার, দেখি এখানে আর কি কি বলছে এই জায়গায়, ঠিক আছে। এই দেখেন তো একটু, আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটা ছোট জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই অ্যারেটা আমি ইজিলি ইউজ করছি, ফাইন, ভালো কথা। বাট এখানে আমার একটু ঝামেলা কোন জায়গাটায়, সেটা হচ্ছে আমার এই তিনটে একটু ঝামেলা না অ্যাকচুয়ালি একটা। কারণ আমি এই অ্যারেটাকে দেখে নিছি যে ওর লেন্থ 3, আমি জানি যে ওর লেন্থ 3, বাট হইতেই পারে যে আমার একটা অ্যারের আমি লেন্থ জানি না, স্বাভাবিক না? তাহলে আমি ওকে কিভাবে গুনে গুনে কিভাবে দেখবো? আমার কাছে জাস্ট খালি অ্যারেটাই দেওয়া আছে, আর কিছু নাই। বেসিক্যালি আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে, আর কিছু নেই আমার কাছে। আমি হয়তোবা এটাকে প্রিন্ট আউট করে দেখে নিলাম, বাট ওর ভিতরে হয়তো 100টা লাইন আছে, সে থাকতে পারে 100টা ভ্যালু আছে। আমি কি 101 2 3 4 গুনে গুনে আমি চেক করে নিবো? আমি ইকো প্রিন্টার করে আমি কিন্তু ওর নেচার দেখে নিছি, বুঝছি, আমি জিনিস বুঝতে পারলাম। বা স্টিল যদি 100 থাকে, 101 2 3 4 গুনে দেখাটা কি পসিবল? বা এটা ঝামেলা না? আমি দুইটা মিস তো হইতেই পারে আমার কাছ থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এই যে ডাটাটাকে নিছি না, এটা কি করি, এই এখন এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আমি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করেই তার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিছি, ঠিক আছে। এখন যেটা করি যে আরেকটা অ্যারে বানাই, যে অ্যারেটাকে আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি, ডাটা পরে ঢুকাচ্ছি, ঠিক আছে। কয়েকটা ওয়ে দেখলাম। ইকো
দেখো আহামরি কিছু লিখি নাই, খালি একটা মাঝখানে দাগ দিয়েছি, ঠিক আছে? দেখেন একটা দাগ দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এই টাইপের ছোট ছোট জিনিসগুলো এক্সপেরিমেন্ট নিজে নিজে গুতাগুতি করে দেখেন। আচ্ছা, আমি একটা অ্যারে নিলাম, ভালো কথা। এখন আমি একটা কাজ করি, এই অ্যারেতে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করি, জাস্ট কিছু ভ্যালু দিয়ে আমি লাগে। ডলার ডাটা টু, আচ্ছা এইটারে নিয়ে দিই। This unexpected অ্যারে, হ্যাঁ আচ্ছা, অ্যারেতে আমরা কিছু ডাটা নেই, আর ডাটাগুলো আমরা সেম এক কাজ করি, ম্যানুয়ালি না নিয়ে ডাইনামিক ভাবে নিয়ে নিই, ঠিক আছে? ধরলাম সেম একই রকম একটা লুপ চালাই, এই জায়গায় আমি সেভ 10টা ডাটা নিই, জাস্ট নিলাম বুঝার জন্য 10টা নিলাম। এটা হয়তো আমার ইউজার ইনপুট দিয়ে এটা দিতে পারে, এসকে কিছু ডাটা নেওয়ার জন্য নিতেছি। ডলার ডাটা ডলার আই টেস্ট, টেস্ট নামে একটা স্ট্রিং নেই। আর যেহেতু সেম নামটা হয়ে যাচ্ছে, আমার তো নাম বুঝতে হতেও ঝামেলা হতে পারে, আমি এটা করি যে ওকে টেস্ট 1 2 3 4 বা 0 1 2 3 4 করে দিই। কিভাবে? ডলার আইটাকে আমি এর সাথে কনফ্লিক্ট করে দিই, তাহলেই তো হলো, তাই না? হ্যাঁ, কি করছি বলুন তো আমাকে একটু এই জায়গায়। একটা স্ট্রিং নিছি, হ্যাঁ জাস্ট যেটা করছে আয়ের তো আমার একটা ভ্যালু আছে, তাই না? আমি ইন্ডেক্স অনুযায়ী সবগুলোকে ভরতেছি, আর যেহেতু আমার একটা বাড়াইতে হবে বা একটা কিছু দরকার, তাহলে আমি জাস্ট একটা ইন্ডেক্স বা একটা কিছু নিয়ে নিলাম ওইখানে। আরেকটা কাজ করতে পারি, ধরলাম যদি আমি 1 2 দিয়ে দেখাতে চাই, তাহলে ডলার জে ইকুয়ালস টু 1 দেই, ঠিক আছে? এখানে আই না দিয়ে আমি জে দেই, আর পরের জায়গায় ডলার জে প্লাস প্লাস। এটা কি আমার লুপে কোনো এফেক্ট করবে? হ্যাঁ, এই যেটা কি আমার লুপের উপর কোনো এফেক্ট করবে? হ্যাঁ, শিওর? করার তো কথা না, আর আমার দিক থেকে শিওর আমার মনে হচ্ছে না এটার মধ্যে পার্থক্য আছে। শিওর হয়ে বললাম। লুপকে কে কন্ট্রোল করতেছে? লুপকে আই কন্ট্রোল করতেছে, এটা লুপে কোনো এফেক্ট করবেই না অ্যাকচুয়ালি। জাস্ট খালি আমি এই জায়গায় আলাদা দেখতে ভালো লাগবে, আমার 0 থেকে হইতেছে না, আমি 1 থেকেই দিব, ইন্ডেক্স যাই থাকুক না কেন আমি 1 থেকে দেখাবো, জাস্ট আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করি, যদি আমার ডাটা সব ইনপুট হয়ে থাকে, যদি ঠিক মতো হয়ে থাকে,
তাহলে আমি একবার ডাটা অ্যারে, এই ডাটা অ্যারেটাকে একবার ইকো করে দেখে নিই, প্রিন্ট ইকো ইকো করবো না প্রিন্টার করবো, প্রিন্টার করে দেখে নিই। ঠিক আছে, এই যে আমি ওই লুপ থেকে দেখার আগে আমি একবার এইভাবে দেখে নিই যে আমার ঠিক মতো আসছে কিনা। ঠিক আছে, লুপ থেকে তো আমরা দেখতেই পারি কিভাবে দেখা যায়। আচ্ছা, ঠিক মতোই আসছে আমার, আমি যা দিছি তাই আসছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমার এইটার চেক করার জন্য যে এটার ভ্যালু কত, বা আমার এই যে বলছিলাম একটু আগে যে এইটা 10, বা এই যে এই জিনিসটা, এটা তো আমি ইনপুট দিলাম বা কিছু একটা নিলাম, বাট আমি যখন দেখবো এই জায়গায় 10 আছে, সে আমার এই জায়গায় 10 না হয় আমি 100 হইলো। ঠিক আছে, এই যে 100টা, এখন আমি কি গুনে 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 করবো? আমার কাছে হয়তো একটা ওয়ে আছে, যেহেতু 99 আছে আমি 100 বার লুপ চালাই দিব, এটা একটা ওয়ে, ট্রিক করা যায়, কিন্তু এইটাও তো আমার ভালো একটা ওয়ে না, তাই না? আমার তো এমনি জানা দরকার। আচ্ছা, তার জন্য আরেকটা বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট নামে একটা বিল্ডিং ফাংশন আছে, COU। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কিছু অপশনস আসছে, কাউন্ট, অ্যারে অর কাউন্টেবল। আমি যদি কোনো ভ্যালু এখানে দিই, আমার ফাংশনটা এটা, এগুলো একটু নোট করে রাখেন, এই বিল্ডিং ফাংশন যেমন প্রিন্টার, তারপর কাউন্ট, এগুলো একটু মনে রাখেন, একটু মনে রাখার জিনিস এগুলো, আর কিছু না। অনেকগুলি কাজ আছে। নর্মালি আমি এই ইন্ডেক্সটা কাউন্ট করার জন্য সিতে কি করতাম, আমি একটা লুপ চালাতাম, কাউন্ট করে 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 ওইভাবে বের করতাম না, বা একটা স্ট্রিং দেওয়া থাকতো, কাউন্ট করে করে আমার এগুলো বের করতে হতো, মানে ম্যানুয়াল অনেক কষ্ট করতে হতো। আমার আমার ওই কষ্টগুলো বাঁচানোর জন্য তারা কিছু ফাংশন দিয়ে রাখছে, আমি তাদেরকে ইউজ করবো। ঠিক আছে, এখানে আমরা অত কষ্ট করে বেশি কিছু কাজ করবো না, আমরা বেসিক্যালি এই ফাংশনগুলো ইউজ করার চেষ্টা করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমনি সিএসএস এ ফার্স্টে কি করছি, ফার্স্টে কষ্ট করে সিএসএস লেখা শিখছি না, দেন পরবর্তীতে আমরা ওই যে ওটা ক্লাস করে দেখছি, তারপরে ক্লাসের পরে আমরা বুঝতে আসছি, তাই না? ওটা কি হচ্ছে, আমাদের জন্য বানাই রাখছে, সেম একই রকম কাজ করবো। আচ্ছা, এটার ভিতরে সেম আসলে ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, ও কাউন্ট করে নেবে, কিন্তু কাউন্ট করে রাখার পর কি আমাকে দেখাচ্ছে যে কোনো কিছু আমার এই, আমি কিন্তু অনেক কোড করছি না এই জায়গায়, আমাকে দেখাইছে কি জিনিস, যাকে যাকে আমি ইকো করছি শুরু শুরু তাকে আমাকে দেখাইছে। প্রিন্টারটা প্রিন্ট করার জন্যই বলে, যার জন্য ওকে দেখাইছে, বাকিগুলো কিন্তু দেখানোর জন্য বলে না। ঠিক আছে, প্রিন্টারের মানেই হচ্ছে যে ওকে প্রিন্ট করবে, অন্য কোনো মেথড কিন্তু আমার এই কাজটা করে না। আমি এই জায়গায় যে প্লাস প্লাস করছি ই করছি, তারা কি দেখাইছে? দেখায় নেই। তাহলে একে যদি দেখতে হয় ইকো, ঠিক না? আচ্ছা, আমি একটা কাজ করি, একটু কমায়, আচ্ছা থাক, এই যে নিচে দেখেন, একদম কর্নার, এটা কেটে দিই, এই যে নিচে। ঠিক আছে, আমি বুঝাই না একটা কাজ করে লাগবে, অ্যারে অ্যারে লেন, ও আমি কনকেটই করিনি, কিন্তু লাল লিখে দিচ্ছি, এখন ঠিক আছে না? হ্যাঁ, দেখেন তো কি লিখছি, জাস্ট খালি স্ট্রিংটাকে কনকেট করে দিচ্ছি এর সাথে, তাই না? এখন ঠিক মতো বুঝাচ্ছে, আমার টোটাল অ্যারে লেন্থ কত, আমার 100, তাই না? আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমরা এইভাবে নর্মালি কাজগুলো করে নিতে পারবো। হুম? মানে একটা ইন্ডেক্স অ্যারে, এটা হয়তো আগে সিতেও দেখছি, বাট বেসিক্যালি এটাই স্ট্রিং অফ, মানে অ্যারের অপারেশন গুলো কিন্তু এরকমই, আর কিছু না কিন্তু। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, আরেক টাইপের অ্যারে দেখি, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা। এত ক্লিয়ার? আবার জিজ্ঞেস করতেছি, ওকে? জাস্ট এইখানে একটা জিনিস পিছিয়ে যাই, সেটা হচ্ছে একটু নতুন কি জিনিসগুলি, সেটা হচ্ছে এই যে এই ডিফাইন করার জায়গাগুলো, লেখাগুলো স্টাইলটা, তাই না? এগুলি একটু নতুন, এই প্রিন্টার এই জিনিসটা একটু নতুন, তারপরে এই কাউন্ট এই জিনিসগুলো একটু নতুন, আদারওয়াইজ বাকি জিনিসগুলো সেম আগের মতোই, তাই না? জাস্ট এই কয়টা জায়গাগুলি একটু নতুন।
আর একটু ক্লিয়ার করে মানে জাস্ট বোঝার জন্য দেখতে চাইলে জাস্ট আমি তো এটা ওপেন করে রাখছি মানে ডকুমেন্টেশন আকারে দেখতে চাইলে এই যে জাস্ট নর্মালি করছে ওরা একটু পেজে জাস্ট হালকা একটু দেখার জন্য, ঠিক আছে। এই যে একটা নিল ইকো করে করে এই যে ম্যানুয়ালি 0 1 2 এভাবে ইকো করে দেখলো, তাই না? ওরা যেটা করছে তারপর আবার অ্যারে কি হবে যাবে জাস্ট নর্মাল একটা ডেসক্রিপশন দিচ্ছে, এই ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল রাখলো ওই সেম জিনিসগুলো বলছে যে ডিফাইন কিভাবে করে অ্যারে লিখে তারপর ডিফাইন করতে হবে। এইখানে আরেকটা বলছে যে অ্যারের 3 টাইপের অ্যারে আছে, পিএইচপি তে অ্যাকচুয়ালি 3 টাইপের অ্যারে আমাদের। একটা হচ্ছে ইন্ডেক্স যা আমরা দেখে ফেলছি, অ্যাসোসিয়েটিভ যেটা মাত্র এখন দেখবো, আর এটা হচ্ছে মাল্টি ডিমেনশন এটা পরে দেখবো আমরা, ঠিক আছে। এই যে ইন্ডেক্স অ্যারেগুলো এটা ইনিশিয়ালাইজ করেছে, আর যদি আমি ম্যানুয়ালি ইন্ডেক্সে অ্যাসাইন করতে চাই তাহলে এই যে ইন্ডেক্স ধরে 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 আমার এটা অ্যাসাইন করা লাগবে, ঠিক আছে। আর যদি প্রথমেই করতে চাই তাহলে আমার এই অ্যারের ভিতরে এটা বলে দিয়ে দিতে হবে, ঠিক আছে। নর্মালি আমরা এভাবে লিখি না, একটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইন করতে হলে, হ্যাঁ এভাবে না। আর একবারে এক লাইনে করতে চাইলে এইভাবে, ঠিক আছে। দুটোই দেখানো আছে। আর এই যে কাউন্ট ফাংশনটা আমার বলে দিচ্ছে, এখানে কাউন্ট ফাংশনের কথাটাও বলছে। তারপর আবার লুপ থেকেও কিভাবে কাজ করবো এই যে সেম জিনিসটা এখানেও বলছে। আচ্ছা আরেকটা জিনিস আছে এই জায়গায়, এটা তো জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছে, আমরা চাইলে ওটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে এই যে এই কাজটা করতে পারি না, যে কাউন্ট যে আমি বের করছি এটা ভ্যারিয়েবলে রেখে এই জিনিসটা করতে পারি না, যার জন্য অ্যাকচুয়ালি আমাদের কাজটা ডান। নর্মাল এতটুকু মানে এই বেসিক কনসেপ্ট। এখন এইটার উপরেই অনেক কিছু হয়তো বা কেউ কোনো টাস্ক দিলে বা কোনো করতে দিলে তখন আমরা ওগুলো ম্যাচ করে নিব, ঠিক আছে। এখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটা একটু দেখি, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি? অ্যাসোসিয়েটিভ অ্যারেটার মধ্যে আমার, আচ্ছা আমি যাই যে তারপর করি, আমি কি বলছি এটাতে আমার 0 1 2 3 4 ইন্ডেক্সটা থাকবে। আচ্ছা একটু জাস্ট চিন্তা করুন তো, যদি আমার 0 1 2 3 ইন্ডেক্সটা না থাকে তাহলে আমি লুপ চালাই ওরা কেমনি কন্ট্রোল করবো? লুপের সুবিধাটা তো আমার এটাই না যে 0 1 2 3 যেহেতু আসে আমি আই এর ভ্যালু 0 1 2 3 কাজ করতেছি। যদি আমার আই মানে 0 1 2 3 ইন্ডেক্স না হয়, দাঁড়ান ধরেন আমার ওটা কি ছিল যে ডলার ডাটা 0 এটা একটা, তারপর আবার 2 1 এইভাবে আমার আসতেছে না, আমি এইভাবে ইন্ডেক্স বাড়ায় বাড়ায় একটা একটা করে কাজ করতেছি। আচ্ছা যদি মনে করেন যে এইভাবে না থেকে আমার এইভাবে থাকে, নেম আইডি, আরে কই লিখতেছি, আইডি সেকশন কমেন্ট করলাম ইকুয়ালস টু, ধরেন নেমের মধ্যে দিলাম জন, ঠিক আছে। জনের আইডিটা দিলাম 12 और সেকশন দিলাম সে সি, সিটা ঠিক আছে। এইভাবে না মানে স্ট্রিং তো আমরা এইভাবে কোটেশন দিয়ে তাহলে লিখেছি এইটা। আচ্ছা এখন আমার যদি 0 1 2 এর মধ্যে থাকতো তাহলে কিন্তু আমি ইজিলি বের করতে পারতাম, বাট নেম আইডি সেকশন এগুলো এগুলো লেখা, এখন আমি এটা লুপটা কেন করবো? জাস্ট একটু একটু চিন্তা করুন, তাহলে তো আমার লুপের ওই আই যে 1 2 3 টা প্লাস মাস কোনো মানে নেই। তারপরে একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটা কাজ করি ডাটা অ্যারেতে অ্যাসাইন করি, সেম অ্যাসোসিয়েটিভ হোক আর ইন্ডেক্সড হোক। বুঝতেছে না কি কনফিউজ লাগতেছে? কনফিউশন লাগতেছে কোন জায়গায় লাগতেছে? আর প্রতিটা বার যদি বাড়তে থাকে তাহলে যে মোমেন্টে শুরু হয়েছে ওই মোমেন্টে আমাকে নক করবেন, বাইরে অনেক বাড়ায় নেন না, আগেই নক করবেন আমাকে কোন জায়গায় কনফিউশন হয়েছে। আচ্ছা এই যে আমি কি বলছি জাস্ট আমাকে একটু বলেন যে কি বলছি এখানে। প্রথমে নর্মাল একটা ডাটা, জাস্ট ডাটা কি একটা অ্যারে কিভাবে লেখি ইন্ডেক্স এটা দেখিস না,
এটা তো আগের মতো জাস্ট একটা অ্যারে লিটার, এটা সেম একই জিনিস করছি না, জাস্ট আমি ভ্যালু অ্যাসাইন করছি ইনিশিয়ালি। পার্থক্য এটা যে 0 1 2 3 না দেওয়া, আমার খালি নাম দেওয়া, মানে একটা ভ্যারিয়েবলের মতো একটা নেম দেওয়া, তাই না? আচ্ছা, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করি ডলার ডাটা হেল্প। অ্যারে যেভাবে ইনিশিয়ালাইজ করে সেম, সব অ্যারে একইভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। আমি অ্যারে কি ইনিশিয়ালাইজ করলাম, করে আমি ওর ভিতরে ম্যানুয়ালি কিছু ডাটা দিলাম ইনিশিয়ালাইজ করার পরে, ঠিক আছে? একই না আগে যা কাজ করছি, আগেটায় 0 1 2 3 দিত, এই জায়গায় আমার 0 1 2 3 না হয়ে এই ভ্যারিয়েবলের নাম আছে, ঠিক তো? আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম, সে হচ্ছে ওই জায়গায় তো ইন্ডেক্স ছিল দেখে আমি লুপ চালায় কাজ করতে পারতাম, বাট এইখানে যেহেতু ইন্ডেক্স নাই, তাহলে কিভাবে করা যেত? আমি একটা কাজ করি আরো বোঝার জন্য, এটাকে প্রিন্টার করে দেখে নিই যে এটা অ্যাকচুয়ালি আসে কিভাবে, ঠিক আছে? প্রিন্টারের জন্য কিন্তু আবার কোনো ইকো টিকো নেই, ভুল আবার এখানে ইকো দিয়েন না। প্রিন্টার নিজে ইটসেলফ প্রিন্টার, ডাটা অটো নিয়ে নিছে, লাস্ট লাস্ট ভ্যারিয়েবলটাকে অটো নিয়ে নেও। আর একটা জিনিস ইকো করে নিই সুন্দরভাবে দেখার জন্য, ঠিক আছে? এটা কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি এটা লোড করে নিই, এই যে, ঠিক আছে এটা, এই যে, ঠিক আছে? আমি একটা কাজ করি, ওইটাও একবার চালু করি, এটা টপ, এই যে টপে যে, এটা দেখি যে যদি আমি নর্মালি দেখতাম তাহলে আমার এটা ইন্ডেক্স ছিল এইভাবে, আর এটার জন্য এইভাবে না। এখন একটু ঝামেলা না এটা, এটা মেনটেন করাটা, বাট থাকতেই পারে, স্বাভাবিক এটা থাকতেই পারে আমার, তাই না? কারণ আমি যখন ডাটাবেস মেনটেন করব, ডাটাবেসের কোর্স এখনো করছেন? করা নেই। ডাটাবেস যেটা হয়, বাট আচ্ছা ডাটাবেস বাদ, একটা টেবিল, ধরেন আমি একটা টেবিলকে, পুরো একটা টেবিলকে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিব, পুরো একটা টেবিলকে, টেবিলের পুরো ডাটাকে নিয়ে যাব, ওইটাই আমরা অ্যাকচুয়ালি অ্যারেদা করি, পুরো একটা টেবিলের ডাটাই আমরা অ্যারেদা নিয়ে যাই না। সো ওই জায়গায় উপরে কি থাকে, উপরের দিকে যে টেবিলের কলাম হেডিং গুলোতে কি থাকে, একটা নামই তো লেখা থাকে যে এটা হচ্ছে এই স্যালারি অ্যাকাউন্ট, এটা হচ্ছে, বা ধরেন এটা হচ্ছে এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই সাবজেক্টের লিস্ট, এটা হচ্ছে তার গ্রেড, এটা হচ্ছে তার রোল নাম্বার, সামথিং এরকম কিছু জিনিস লেখা থাকে না? তো ওইভাবেই তো এগুলি দেওয়া আছে। এই ধরনের কাজগুলোর জন্য আমরা পিএইচপিতে ফর ইচ লুপ ইউজ করি। পিএইচপিতে আমরা একটা লুপ ইউজ করি, সেই লুপটা হচ্ছে ফর ইচ লুপ, ঠিক আছে? আমি ফর ইচ লুপটা একটু পরে ইউজ করি, আগে এইটাকে, এই জিনিসটা যে লিখলাম না, এইটাকে আরো ডিফারেন্ট ভাবে কয়েকটা লেখার ওয়ে দেখে নিই, ঠিক আছে? ধরলাম আমি আরেকটাই নেই, ডলার, আচ্ছা এটা লেখাই আছে অলরেডি, মানে এটা তো আমি ইনিশিয়ালাইজ করে তারপরেই করছি। যদি আমি একই লাইনে ইনিশিয়ালাইজ করে কিছু লিখে নিতে চাই, সিম্পল কিছু জিনিস, তাহলে ওইটার সিনটেক্সটা হচ্ছে, আচ্ছা এই সেম এইজ নিয়ে আমি একটা অ্যারে বানালাম, ডিফাইন করলাম, আগে যেভাবে কোটেশনটা লিখে ফেলতাম না, আগেরটা কি লিখছিলাম দেখেন তো একটু, আগেরটায়, এই যে আগেরটা শুধু যেহেতু 0 1 2 3 আমার আসবেই, থাকবেই, সো আমার ওটা এক্সট্রা করে লেখার দরকার নেই। আমি বেসিক্যালি ভ্যালু, 0তম জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, তুমি কমা কমা দিয়ে ভ্যালু লিখে দিছি। এই জায়গায় আমি ইন্ডেক্সটা বলছি, ঠিক আছে? ইন্ডেক্সটা কোটেশনের মধ্যে নিছি, ক্লিয়ার? নিয়ে একটা অ্যারো সাইন দিছি, ঠিক আছে? কারণ এইটা ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্সের কারেসপন্ডিং ভ্যালু, কমা ইন্ডেক্স, ইন্ডেক্সের কারেসপন্ডিং ভ্যালু, ইন্ডেক্স কমা ইন্ডেক্সের কারেসপন্ডিং ভ্যালু, ঠিক আছে? এখন সেম এটাকে একইভাবে আমি একটু ইকো করে দেখি, প্রিন্টার করে দেখি,
এটা ডাটার জায়গায় এজ হবে না? এটা না, আমাদেরটা হচ্ছে এটা। দেখেন সেম না, একই জিনিস না? হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা ফর ইচ লুপে যাই। এটা তো প্রিন্টার দিয়ে আমি জাস্ট এটা দেখলাম, বাট অ্যাকচুয়ালি আমি এই লুপটাকে ম্যানিপুলেট করব, ওয়েদার এর ভিতরে কোনো ডাটা নিব অথবা এর ভিতর থেকে আমি ডাটা বের করব। ঠিক আছে, ফর ইচ লুপটা আমাদের লেখার স্টাইলটা হচ্ছে, আমি এইখান থেকেই স্টার্ট এটা করি, জানি আপনারা বাসায় যেও কিছু কিছু এখান থেকে মানে দেখে নিতে পারেন। এই যে ফর ইচ লুপটা, ফর ইচ লুপটা একটু ডিফারেন্ট। আমি একটা কাজ করি, এই স্ট্রাকচারটাকে একবার নিয়ে যাই, তারপর আমি বুঝাচ্ছি। এটা কনফিউশন লাগতেছে নাকি এটা বলেন আমাকে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হইতেছে? মুখে পানি মেরে আসেন। আচ্ছা, ফর ইচ লুপের এটা নিয়ে নেই আগে, এটার এইটা নিই। এগুলো বারবার টাইপ করে হচ্ছে, কপি করে নিই। আচ্ছা, আমি কি এইচটাকে নিছি না এই জায়গায়? হ্যাঁ, এইচটাকে নিছি। আচ্ছা, এই যে কি বলছি যে আমার এটা আরেকবার খেয়াল রাখেন, আমার লুপটা সরি অ্যারেটা, ঠিক আছে, অ্যারের ভিতরে তার কি, আচ্ছা ইন্ডেক্স গুলোকে আমি আরেকটা ওয়ার্ড ইউজ করতে কি হিসেবে বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ভ্যালু, তাই না? এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ভ্যালু, তাই না? আচ্ছা, সেম এটা কি, এটা তার ভ্যালু, এটা কি, এটা তার ভ্যালু, এটা অ্যারে কি ভ্যালু, এই তিনটা ওয়ার্ডে এইভাবে মাথায় রাখেন। আমরা যখন দেখাবো তখন ওইভাবেই দেখাবো এদেরকে। ফর ইচ, ফর ইচ এর মধ্যে গেলাম, প্রথমে আমার যেটা করব আমি জাস্ট আমার অ্যারেটা লিখবো। এই অ্যারেটাকে দেখা যাচ্ছে না, অ্যারে অ্যাজ, এটা লিখতে হবে অ্যাজ যা আছে তাই, এটা আমার চেঞ্জ করার কিছু নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নাম যেটা আমি এখানে দিছি। এরপর আমি এটা করব কি আর ভ্যালু লিখবো। এইটার জন্য আমরা ওই ইন্ডেক্সিং এর জন্য এই জায়গায় আই লিখতাম না, হ্যাঁ, ওটা একটা নাম দিতাম না, সেম এইটার জন্য একটা নেম সেট করব, একটা ভ্যারিয়েবল নেম সেট করব, আর এটার জন্য একটা ভ্যারিয়েবল নেম সেট করব। যা লিখতেছে এটা অলওয়েজ ম্যান্ডেটরি না যে এটাই লিখতে হবে, একটা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল নাম লিখলে হবে। ঠিক আছে, ডলার কে ইউআই, আমি বুঝার জন্য এটা লিখি কি, এটাই না, এই জায়গায় এটাই আছে না, দেখেন তো এটাই আছে না, এই জিনিসটাই না, আমি এই জিনিসটা লিখতেছি কিন্তু, যে এজ অ্যাজ এটা ডলার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু একটা কাজ হবে, কিছু একটা যা করার তাই হবে, কিছু একটা কাজ শেষ। হ্যাঁ, ফর ইচ একটা লুপ, তো ফর ইচ আমার একটা লুপ, এটা খুবই সুন্দর একটা লুপ, সেটা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েটিভ ডাটাগুলো নিয়ে কাজ করে, অ্যারে নিয়ে কাজ করতে সবচেয়ে ইজি। নর্মাল ই নিয়ে কাজ করা অনেক বেশি ঝামেলাপূর্ণ, এটা ওইভাবে হয় না, খুবই কমপ্লেক্স হইতে চিন্তা করতে হয় তখন। কারণ আপনি চিন্তা করেন আমার যদি এই টাইপের একটা ডাটা থাকে, আমি ওটা কিভাবে লুপ চালাবো? ঠিক আছে, হবে একটু কমপ্লেক্স হলে চিন্তা করলে হবে, আমাকে অনেক চিন্তা ভাবনা করে আমি আরেকটা ওর পাশাপাশি একটা অ্যারে হিসাবে চিন্তা করলাম, যেটা শুধু আমি ইন্ডেক্সের জন্য ম্যানুয়ালি একটা অ্যারে বানালাম, জাস্ট ইন্ডেক্সের জন্য ডাক চিন্তা করলাম, আমি ওর কাউন্ট করলাম, কাউন্ট করে ওটার সাথে যোগ মাল্টি কিছু একটা করে একটা করা যায়। ঠিক আছে, তার চেয়ে বেটার না যে আমি এত ইজিলি একটা টান দিয়ে নিয়ে গেলাম। আচ্ছা, আমি এটা করি ইকো, ইকো অ্যারে, আমি আসলে এটা লেখার জন্য জাস্ট এটা জাস্ট ই করার জন্য অ্যারে
আচ্ছা অ্যারে না লিখে আমি কিটা লিখি, কি এই যে আমি যে প্রিন্ট করবো এ কে প্রিন্ট করবো পাশাপাশি কি প্রিন্ট করবো কিভাবে, এই যে এখানে যেভাবে আসছে না, আমি এইটাকে কোটেশন মার্ক মানে এটা নিব কোলন দিব তার ভ্যালু নিব, এটা নিব কোলন নিব তার ভ্যালু নিব, ঠিক আছে, মানে স্টাইলটা এভাবে রাখবো। কি এটা জাস্ট আমার একটা স্ট্রিং, এটা তো আর ওরকম কিছুই না। ডট আমি কিটাকে প্রিন্ট করব না, কি, ঠিক আছে, এরপরে ডট কিটা আসলো, আরেকটাই নেই, দাঁড়ান, আচ্ছা বেশি কমপ্লেক্স না করে আগে নর্মালি প্রিন্ট করি তারপরেই করি তাহলে, এটা কি ঠিক এত কিছু লেখা দরকার নেই, কি নেই, স্পেস ইকুয়াল স্পেস, ঠিক আছে, ডট এবার তার ভ্যালুটাকে আমি প্রিন্ট করবো, ঠিক আছে, জাস্ট কি করছি আমি এই যে এইভাবেই এই কিটাকে প্রিন্ট করব ইকুয়াল দিয়ে ভ্যালুটাকে প্রিন্ট করব, ঠিক আছে, এই যে কি লিখলাম, ওই এক্সট্রা স্ট্রিং লেখা দরকার না, ওটা বেশি বড় হয়ে যেত লাইনটা, এই যে এই জায়গায় কিটা প্রিন্ট হবে সাথে স্পেস ইকুয়াল স্পেস আর এই ভ্যালুটা, আর একটা জিনিস নেই, একটা নিউ লাইন নেই মানে লাইন ব্রেকটা নেই একটা, ঠিক আছে, দেখি দেখুন কি হয়, আসছে আমার কোনো আই লাগছে বা কিছু লাগছে, আমি লুপ দিয়ে প্রিন্ট করছি না, হ্যাঁ যেভাবে আমার কাজ করছি সেভাবে কাজ করছি, আচ্ছা এই তো, এখন এইটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ ওয়েতে আমি করছি, মানে ওই কি আকারে করছি, যদি আমার সিম্পল ইন্ডেক্সড অ্যারো যদি হতো, ঠিক আছে, তাহলেও কিন্তু আমি ফর ইচ লুপ দিয়ে কাজ করতে পারতাম, কিভাবে, হ্যাঁ ইন্ডেক্স অ্যারে যদি থাকে আমার কাছে ওইটা আমি ফর ইচ লুপ দিয়ে কাজ করতে পারবো, কিভাবে, ওটার জন্য আমার এখানে প্যারামিটার কি কি, আমার অ্যারে কি আর ভ্যালু না, তাহলে আমার ওই জায়গায় কি শুধু ভ্যালুটা থাকতো, কিটা থাকতো না, আমি একটা লিখি তারপর একটু ক্লিয়ার হবে, এটা একটু বুঝায় তারপর আমি কয়েকটা টাস্ক দিই তারপর আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এটা। আচ্ছা ধরলাম আমি এইখান থেকে একটা নর্মাল অ্যারে নিই একটা, এটাকে নিই, ঠিক আছে, এই যে নর্মাল এটাকে নিলাম, এটা আমার নর্মাল অ্যাসোসিয়েটিভ অ্যারেটা না, হ্যাঁ আচ্ছা এখন যেটা করি এটাকে আমি ফর ইচ দিয়ে প্রিন্ট করব, ফর ইচ এই যে দেখেন আমার একটা সাজেশন আছে কিন্তু খেয়াল করে দেখেন তো একটু, ফর ইচ অ্যাজ কি ভ্যালু আবার অ্যাজ ভ্যালু, ঠিক আছে, আমার এইখানে কিন্তু অলরেডি অনেক কিছু এক্সপ্লেন করে বলে দেওয়া আছে, এটা হচ্ছে শুধু আমার কি যখন আমার তিনটা ই থাকবে তখন, আর এটা যদি এটা অ্যাসোসিয়েটিভের জন্য এটা নর্মাল এর জন্য, ঠিক আছে, এই যে অলরেডি আমাকে দিয়ে দিছে, এই ভ্যালুটা কি যে ভ্যালু লিখতে এরকম কোনো কথা নেই কিন্তু, এইটা আমি একটা ভ্যারিয়েবলের নাম দিছি, এই কিটা যে কি লিখতে এরকম কোনো কথা নেই, এটা আমি জাস্ট একটা নাম দিছি, ঠিক আছে, আচ্ছা সেম একইভাবে, আচ্ছা এইভাবে না দেখে আমি এটা ম্যানুয়ালি করি, ইকো ইকো আমি শুধু ভ্যালুটাই প্রিন্ট করব, ঠিক আছে, ডলার ভ্যালু, ঠিক আছে, আর যেটা করি একটা বিয়ার দিয়ে দিই, আগে এটা প্রিন্ট করি পরে লাগলে এটা সাজায় গুছিয়ে কি করা যাবে ওটা তো পরে দেখাই যাবে তাই না,
তাই না? নর্মালি এটাকে আমি ফর লুপ দিয়ে এইভাবে কাজ করছিলাম না, এটা এখন এইভাবেও কাজ করা যাচ্ছে না। হুম, আচ্ছা এখন আপনারা যেটা করেন, আমার আই অ্যাটলিস্ট মনে হয় যে ওই ফর লুপ দিয়ে নর্মাল ইন্ডেক্স অ্যারেতে কাজ করতে পারবেন। ঠিক আছে, যেটা করেন যে একটা স্টুডেন্টের একটা লিস্ট নেন, সেটা হচ্ছে ধরেন একটা অ্যারে নেন, অ্যারের মধ্যে এইভাবে, ঠিক আছে এইভাবে নেন বা যেভাবে আপনি ইচ্ছা সেভাবে নেন। আমি কোড ওপেন করে রাখতেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি পুরো এই জায়গাটা পুরোটা ওপেন করে রাখতেছি। মেবি এতটুকু হইলে আপনাদের হয়ে যায়। এটা হচ্ছে ম্যানুয়ালি ইনপুট দেওয়ার জন্য, আর এটা হচ্ছে আমি ইনিশিয়ালি ইনপুট দিয়ে দিতেছি। আর এই যে ফর ইচ লুপ তো দেওয়া আছে এই জায়গায়। ঠিক আছে, একটা অ্যারে নেন, যে অ্যারের মধ্যে একটা স্টুডেন্টের নাম থাকবে, ঠিক আছে, তার আইডি থাকবে, তার সেকশন থাকবে, সরি সেকশন না, তার সাবজেক্ট মানে সরি ডিপার্টমেন্ট থাকবে, কোন ডিপার্টমেন্টে সে, তার গ্রেড থাকবে বা সিজিপি হোয়াট এভার একটা দেন, আর মনে করেন যে দুটো সাবজেক্টের নাম দিয়ে দেন। মানে এটা হচ্ছে ধরেন একটা আপনার রেজিস্ট্রেশন করেন না, রেজিস্ট্রেশন করার সময় কি থাকে, আপনার নাম দিতে হয়, আইডি দিতে হয়, তারপর ওই প্রিভিয়াস সেমিস্টার একটা গ্রেড বা কিছু একটা তো আছে, সো ধরুন ওইটা, তারপরে আপনি সিএসসি স্টুডেন্ট যেহেতু, সো সিএসসি তো নামটা থাকবে, দেন তারপরে এটা হচ্ছে কি কি সাবজেক্ট নিচ্ছেন, তিনটা সাবজেক্টের নাম, এরকম একটা অ্যারে, একটা অ্যারের মধ্যে ভ্যালু নিয়ে তারপরে ওইটাকে এসএসডিপিতে প্রিন্ট করেন। একবার প্রিন্টার দিয়ে চেক করে নেবেন, প্রিন্টার ইউজ করাটা ভালো, এবার দেখে নিন জিনিসটা কিভাবে দেখা যায়। ঠিক আছে, লাগলে জিনিসটা এবার খোলা আছে দেখেন, স্ট্রাকচার বা সিনডেক্সে দেখেন, কিন্তু জাস্ট ওই নর্মাল এটাই করেন। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আমরা ছোট্ট, খুবই ছোট্ট, জাস্ট এখন বেসিক সবগুলি একটা বেসিক দেখি, পরে যখন কাজ করবো তখন হয়তো আরো ডিসক্রিপটিভ ওয়ে দেখতে পারবো জিনিসপত্র। নর্মাল অ্যারে আমরা দেখলাম না কিভাবে কাজ করে ই করে, যদি ফর ইচ লুপ দিয়ে এটা যেহেতু করতে পারছেন ওটা পারবেন। ঠিক আছে, আই আই বিলিভ ওটা পারবেন। তারপরে ফর ইচ লুপ দিয়ে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটাও দেখলাম। এখন যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে কোনটা কি ধরনের অ্যারে বা কি অ্যারে, ওটা তো অ্যাটলিস্ট বলতে পারবেন যে এটা এই টাইপের। এটা পিএইচপির জন্য, অন্য ইস্যুর জন্য একইভাবে মোটামুটি কাজ করে, হয়তো বা কোনো কোনো জায়গায় ডিফারেন্ট কিছু আলাদা বলতে পারে। আচ্ছা আরেকটা জিনিস দেখি আমরা, খুবই শর্ট একটা ডেসক্রিপশন দেখি, হচ্ছে মাল্টি ডিমেনশনাল অ্যারেটা। মাল্টি ডিমেনশনাল বলতে কি মনে হয়, না জাস্ট কি মনে হয় দেখি, এটা একটু চিন্তা করতে। এটা হ্যাঁ, হ্যাঁ হইতেই পারে, হইতেই পারে। এখন তার মানে কি আমার, এটা হচ্ছে আমার একটা ডিমেনশনাল না, যে আমি একটা অ্যারে নিছি, আমার এইটার ভিতরে একটা অ্যারে থাকতে পারে, এটার ভিতরে একটা অ্যারে থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা তার মানে অনেকটা, এই যে জাস্ট আমরা একটা কাজ করি এক্সাম্পল হিসেবে, এটাকে চিন্তা করি যে এটা একটা টু ডিমেনশনাল অ্যারে নেই, 2D হোক, 3D হোক, 4D হোক, সেম, কোনো ঝামেলা নেই, একই। বাড়লে একটু মেনটেন করা টাফ, বাট সেম একই রকম জিনিস। আচ্ছা 2D অ্যারে বলতে কি, আমরা এতক্ষণ কি নিছি, এই একটা জিনিস নিচ্ছি না এতক্ষণ। হ্যাঁ, বেসিক্যালি এই একটা জিনিস নিচ্ছি না। আচ্ছা এটা কি আমার নেম, এটা একটা রো, দুটা রো, তিনটা রো, চারটা রো। ঠিক আছে, এখন আমরা যেটা করি এই ছকটাকে, জাস্ট এই ছকটাকে ডিল করার চেষ্টা করি। ঠিক আছে, আগে দেখি কিছু জিনিস করে দেখি, তারপরেই করি। এই কোডটা আমরা জাস্ট নিয়ে যাই, মানে এই ডাটা অ্যাসাইনের কাজটা নিয়ে যাই, কারণ এটা একই রকম, শুধু শুধু কষ্ট করে ডাটা এন্ট্রি করা যায়, এটা নিয়ে যাই। নর্মালি আমরা একটা অ্যারেতে, সিঙ্গেল ডিমেনশনাল অ্যারেতে আমরা কিভাবে করতাম, যে কার্স নিতাম বা একটা ডাটা থাকতো, অ্যারে দিয়ে ওর ভিতরে আমরা ভ্যালুগুলো দিয়ে দিতাম, সেটা অ্যাসোসিয়েটিভ যেভাবে দেওয়া দরকার, যা দরকার একটা লাইন লিখতাম না, এরকম একটা লাইন লিখতাম না, যেটা মাল্টি ডিমেনশনাল সেই এরকম মাল্টিপল ওয়েতে কয়টা আসতেছে। ঠিক আছে, অ্যারের ভিতরে অ্যারে আসছে, দেখেন অ্যারের ভিতরে কিন্তু অ্যারে ডাটা আসছে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটাকে কপি করে নিয়ে অ্যাসাইন করে, তারপর আমি একটা এটাকে একটু ই করে দেখি, মানে ইকো করে দেখি কি আছে এই জায়গায়, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। আগে একটা ই করি, এই তো জাস্ট দেখেন কার্স অ্যারে নিলাম। ঠিক আছে, এখন যেটা করি ইকো
প্রিন্টার এগুলি চেহারাটা দেখেন, জাস্ট নর্মাল চেহারাটা দেখেন। ঠিক আছে, এটা ছক আকারে হয়েছে না এটা। আমার এবার আমি একটু একটু ভিজুয়ালাইজ করি আরেকবার। এই যে এই জায়গাটা একটু ভিজুয়ালাইজ করি। এই যে আমার এই বক্স না, এই বক্স এই বক্স এই বক্স, এই যে পুরো টেবিলের ডাটা যেভাবে আমার করা ছিল না, এই যে টেবিলের ডাটা আকারে হয়েছে। শুধু পার্থক্য কি এটা যে আমার এইটা কি, যদি আমরা একটা টেবিলের রো কলাম হিসেবে কাউন্ট করি 2D তে আই আর জে, আচ্ছা আই জে বাদ, রো কলাম হিসেবে নেব, তাহলে এটা কি রো 1 কলাম 1, তাহলে ভলভো হওয়া উচিত আমার অ্যারেটার 0 0 ইন্ডেক্সে। হ্যাঁ, 1 মানে তো এক কম 0, তাই না? আচ্ছা তাহলে দেখি একটু এই জায়গায় ভলভোটা যেটা আছে তারই হচ্ছে 0 0 0 রোর 0 নম্বর কলামে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আবার যাই একটু, তাহলে এইটা কি আমার আমার এটার কি আমার রো চেঞ্জ হয়েছে? রো চেঞ্জ হয়েছে এটা রো 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 চেঞ্জ হয়েছে? রো চেঞ্জ হয়নি, জাস্ট কলাম চেঞ্জ হয়েছে না? দেখেন, ঠিক আছে, জাস্ট রো কলামের কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা তাহলে আমার পুরো বক্সে নিতে পারছেন আমি। আচ্ছা যেহেতু এটা কি, এটা কি টাইপের অ্যারে, মানে মাল্টি ডাইমেনশন ফাইন, বাট স্টিল কি টাইপের অ্যারে? মানে হ্যাঁ মাল্টি ডাইমেনশন টু ডাইমেনশন একই, বুঝছি, মানে হ্যাঁ মাল্টি ডাইমেনশন টু ডাইমেনশন সেম, কারণ মাল্টি তো আমি স্পেসিফাই করতেছি না টু ডাইমেনশন যে টু দিতে হলো, বাট তারপরেও আরেকটা কি টাইপের এটা? হ্যাঁ ইন্ডেক্স টাইপের, এই যে ইন্ডেক্স আছে না এই জায়গায়। তাহলে এটা আমার জন্য নর্মাল লুপ থেকে কন্ট্রোল করাটা কিরকম করা যায়, মানে কিভাবে করা যায় এটা? নেস্টেড লুপ ইউজ করা লাগবে না আমার? হ্যাঁ, নেস্টেড ফর লুপ ইউজ করছেন? আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, নেস্টেড ফর লুপ ইউজ করি এই জায়গায়। ঠিক আছে, কেন আচ্ছা না বুঝলে তো ভালো, তাহলে আমার জন্য ভালো, আমি বেঁচে গেছি। আচ্ছা যাই হোক, এই এটা তো বুঝছে, মানে আপাতত দেখা এটা তো ঠিক আছে। এটা আরেকবার চেহারা দেখে নেন। নর্মালি একটা লাইনের ভিতরে একটা লাইনই করছি, জাস্ট লেখার স্টাইল, এটা কিছুই না, জাস্ট সিম্পল একটা লেখার স্টাইল, আর কিছুই না। ঠিক আছে, এখন আগেরটাই হয়তো আমি এটা ইন্ডেক্স আকারে যদি লিখি তাহলে কি লিখতাম, এটা তো আমি ইনিশিয়ালি অ্যাসাইন করে দিছি। সে জাস্ট সিম্পলি আমি কোনো একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, এটা সাব না লিখে অন্য, আচ্ছা বিএমডব্লিউ না লিখে আমি ফক্সওয়াগন লিখতেছি। ঠিক আছে, তাহলে এটা কি হওয়া উচিত আমার? এইভাবে আকারে এসে না, এইভাবেই তো ছকটা আমার, তাই না? তাহলে আমার কার্সের ইনিশিয়ালি ম্যানুয়াল একটা দেখি, আমার এই একটা ইন্ডেক্স না, যেহেতু টু ডি। আচ্ছা তারপর আমি যেটা করবো যে একটা ভ্যালু চেঞ্জ করব, সেটা ধরেন টটা লিখি, সে টয়োটা লিখবো আমি, তাই তো? আচ্ছা এখন এই জাস্ট এটাই তো লিখবো। এখন এইটা আমি ডিসাইড করি যে এটা কি হবে, 1 1 হবে। আচ্ছা এটাকে যদি করি তাহলে এটা আমার 0তম ইন্ডেক্স 1তম ইন্ডেক্স ফার্স্টে রো এর জন্য, কলামের জন্য, আচ্ছা কলামের জন্য কলাম নাম্বার 1, কিন্তু যেহেতু আমার ইসের জন্য মানে অ্যারেতে একটা মাইনাস, তাহলে 1 0, তাই না? আচ্ছা 1 0। এখন দেখি যদি এটা ঠিক থাকে তাহলে আমি সেম আগের থেকেই প্রিন্ট করতেছি, আমার বিএমডব্লিউ লেখা দেখা যাবে না, আমার শুধু টয়োটা লেখা দেখা যাবে।
বিএমডব্লিউ যে টয়োটা দেখা কথা। আচ্ছা, তার মানে আমরা ঠিক করছি, ভুল হয়নি আমাদের দিয়ে। ঠিক আছে, ওকে। আমি অ্যাকচুয়ালি এইটারে পাল্টাই, এটা হচ্ছে ভালো, এটাই বিএমডব্লিউ থাক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যেটা করি এটাকে আমরা একটা লুপের সাথে কাজ করার চেষ্টা করি। যেহেতু আমি এই কনসেপ্টটা বুঝলাম, ঠিক আছে, এইভাবে ম্যানুয়ালটা, তাহলে আমি ম্যানুয়ালি তো ইন্ডেক্স ধরে এমনি প্রিন্ট করে বা এমনি কাজ করতে পারবো, তাই না? কিন্তু ওইটা না করে আমি একটা ট্রাই করি, দাঁড়ান একটু। কাউন্ট, এটা আমি দেখিনি, এটা দেখে একটু দেখি। 4, তাহলে 1 2 3 4। আচ্ছা, এটা পাইছি, তাহলে 1 2 3। আরে সমস্যা হয়ে গেছে। আচ্ছা দেখেন, একটা কাজ করি। আমার এখন যেটা হলো যে যদি আমার এই 2D এটা পারফেক্ট 2D তে থাকে, মানে পারফেক্ট 2D তে বলতে ম্যাট্রিক্স করছেন না? আচ্ছা, ম্যাট্রিক্সের মধ্যে পারফেক্ট ওই 2/3 বা 4/4, মানে ওই পারফেক্ট ওই ফর্মে যদি থাকে, ধরেন আমার প্রথমেই আই রো যে কটা আছে, হয় সবার জন্য রো সমান আর কলাম যে সমান থাকে, এটা। আচ্ছা, কিভাবে বলি? আচ্ছা যাই হোক, ওটা না, আমার কথা হচ্ছে আমার দুইটা নেক্সটেড লুপ চালাতে হবে, আমার আই আর জে দুটা, মানে রো আর কলাম চালাতে হবে, ফাইন, তাই তো? আচ্ছা, এখন আমার তো রো কয়টা আর কলাম করে জানতে হবে, তাই না? যদি এদের জন্য রো সংখ্যা ফিক্সড আর কলাম সংখ্যা ফিক্সড থাকে সবার, তার মানে এই যে এইখানে যদি আমার এইটার সে আমার এইখানে যেই কটা ডাটা আছে সবগুলোর জন্য কলাম আমার সেম থাকে, আবার সবগুলোর জন্য রো আমার সেম থাকে, কোনোটার মধ্যে মানে এটা ফাঁকা বা এই যে শুধু একটা না থাকে, ওই এইখানে আমার যে রো কলাম সেম থাকে, সেম বলতে ইকুয়াল না, সেম সবার জন্য সেম থাকে। যেমনি এই জায়গায় এই মানে এইখানে 1 2 3 4 4টা রো, ঠিক আছে, এই টাইপের আমার 4টা রো, আমি রো বের করতে পারছি। বাট কলাম যদি আমার সবার জন্য সেম থাকে, একটা দুইটা তিনটা, বা এখানে 5টা হলে 5টা, ঠিক আছে, মাঝখানে সে 2 নাই, এরকম যদি না হয়, মানে কোনোটা ভ্যানিশ না হয়, বা কোনোটার জন্য আমার শুধু সাব আর 5 আছে, 2 বলতে কিছু নাই, ঠিক আছে, ওই টাইপের অ্যারে কখনো দেখছেন, খেয়াল করছেন? আচ্ছা যাক, ওই টাইপের অ্যারে যদি না হয় তাহলে তাহলে আমি এই কাজটা করতে পারবো। বাট যদি ওই টাইপের গ্যাপ অ্যারে হয় তাহলে একটা ঝামেলা আছে, মানে আমি একটা ট্রিক ইউজ করবো, সেটা যদি ওই টাইপের অ্যারে হয় তাহলে ঝামেলা। ওই টাইপের অ্যারে কি বলে, ওটা মানে জাভাতে পাবেন, আরো জাভা যখন করবেন তখন হয়তো ওটা পাবেন, যে ইচ্ছা মতো অ্যারেটা মানে বক্সিং আকারে থাকবে, যে আমার হয়তো বা এই টাইপের ডাটা আছে, নিচে এই ডাটা নেই, এই ডাটা আছে, এই ডাটা নেই, মানে কিছু গ্যাপ বা এক্স্যাক্টলি স্কোয়ার টাইপের হবে না, বা 2/2 3/3 4/3 এই টাইপের কোনো ফরমেশন থাকবে না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমার তো এটার লেন্থ দরকার, তাই না? আগে তো আমি লেন্থ বের করছি, এখন এটা আরো বড় হইতে পারে, বাট আমি লেন্থটা পাবো কিভাবে? সিম্পলি যেটা করি, আমি আগে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা বিয়ার নেই, ইকো ইকো বিয়ার। আরে আমি এটা বারবার ভুল করি। ওটা লেন্থ, আমরা একটা অ্যারে লেন্থ বের করি কিভাবে? হ্যাঁ, একটা অ্যারে লেন্থ বের করছি কিভাবে? হ্যাঁ, একটু আগে না করছি, কিভাবে বের করছি? আমি গুনে গুনে না বের করে আমি নর্মালি কোড দিয়ে কাজ করতে চাই, আমি বারবার গুনতে চাই না। কাউন্টার না, কাউন্ট, শুধু কাউন্ট। কাউন্টের ভিতরে
ডলার কার্স অ্যারেটা দিলাম, ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে ইকো করে দেখি। জাস্ট এটাকে ইকো করে দেখি কি আসে আমার। হ্যাঁ হ্যাঁ, না, প্রিন্ট যেটা করে যে ও প্রিন্টই করে দেখায়, প্রিন্ট না সরি প্রিন্ট আর, প্রিন্ট আরটা আমার যে কোনো অ্যারে টাইপের ভ্যারিয়েবল বা এটা শুধু অ্যারে না, প্রিন্টার যে কোনো একটা নর্মাল ভ্যারিয়েবলকেও প্রিন্ট করে। প্রিন্টারটা কেন ইউজ করলাম? ইকো দিয়ে কি অ্যারে প্রিন্ট করা যায়? আমার তো অ্যারে প্রিন্ট করতেছি এখন, আনসার কেন প্রিন্টার ইউজ করছি? আমার তো অ্যারে প্রিন্ট করতে হবে, আমি এই প্রিন্টার দিয়ে নর্মাল ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারবো। আরেকটা আছে ভারডাম, ওটা পরে, ভারডাম কি আমি বলছিলাম? বলি নাই, বলার কথা। আচ্ছা যাই হোক, পরে বলি এটা, পরে বিল্ট ইন ফাংশন যখন যাবো তখন বলি, আমি মনে করাই দেন আমাকে একটু। এই টাইপের কিছু আছে যেগুলো আমাদের ডিবাগ করতে সুবিধা হয়, কারণ অনেক, কারণ এই যে এই অ্যারেগুলি আমি যদি না দেখতে পারি যে আসছে কি আসে নাই, তাহলে অনেক কিছু বোঝা যায় না, বা কাজ করার ওয়েটা বোঝা যায় না যে কীভাবে কাজ করবো, কীভাবে মেনটেন করবো। যাই হোক, ওটা পরের কথা। প্রিন্টার দিয়ে আমি নর্মাল ভ্যারিয়েবলকেও প্রিন্ট করতে পারি, ঠিক আছে। আর এই কাউন্ট যেটা, কাউন্টটা হচ্ছে শুধু একটা ফাংশন, এই ফাংশন ওকে কোথাও প্রিন্ট করতে বলা হয়নি। প্রিন্টারটা ইকো প্রিন্ট ওদের মধ্যে প্রিন্ট করে, এগুলি প্রিন্ট করার ফাংশন। আর কাউন্ট, তারপর আরো অন্যান্য ফাংশন যেগুলো আছে ওগুলি ওদেরকে কোথাও যদি প্রিন্ট করার কথা বলে থাকে তাহলে করবে, আর যদি না থাকে তাহলে করবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করলাম, আমি ওই অ্যারেটাকে কাউন্টের মধ্যে নিলাম, ঠিক আছে, দেখি এটা কি করে, ইকো করতে দিচ্ছি এটাকে। আচ্ছা, কি আসছে? 4 আসছে না? আচ্ছা, আমার অ্যারের লেন্থ এখানে, এটা কিন্তু আমার সিঙ্গেল ডিমেনশন অ্যারে না, এটা আগে মাথায় রেখেন, এটা 2D অ্যারে, ঠিক আছে। তাহলে এই যে চারটা একটা বক্সে 2D অ্যারে বলতে এটা ছক না, জাস্ট সিম্পল একটা ছক না, এটা টেবিল না, টেবিলে কি থাকে? রো আর কলাম থাকে। তাহলে যখন প্রথমটা বেরিয়েছে এটা হচ্ছে একটা রো নাম্বার, এই যে প্রথম যে কাউন্টটা বেরিয়েছে এটা হচ্ছে তার রো নাম্বার। তাহলে আমি এটা করি, এটা কি ইকো, আচ্ছা ইকো থাক, ইকো বাদ, আমার আর ইকো দরকার নেই, ঠিক আছে। আমি এটা করি, রো নেই, ডলার রো ইজ ইকুয়াল টু, এটা নিলাম, আমি রো নাম্বার পেয়ে গেছি, আমার ম্যানুয়ালি গোনা লাগলো না, আমি রো নাম্বার পেয়ে গেছি। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, আবার ইকো করি। এবার এটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেহেতু আমি জানি এটা 2x2 4x4 বা এই টাইপের একটা অ্যারে, মানে আচ্ছা এটা একটা নাম আছে আমার মনে নেই, মানে প্লেন ওয়েতে আসতেছে, কোনো ভাঙাভাঙি করতেছে না একটা এটার সাথে। তাহলে আমি একটা ট্রিক্স হবে, তার মানে প্রথম রোতে যে কটা কলাম আছে, 2 নম্বর রোতে যে কটা কলাম আছে সবার সেম না। তাহলে আমি জাস্ট একটা রোর ডাটা নিই, মানে একটা রোকে আমি কাউন্ট করি, তাহলে তো আমি বাকিগুলি কলাম জানা যাবো, তাই না? 3 আসছে, তাহলে আমার দেখেন 3 3, আরে এই জায়গায় দেখেন 3 আসছে। আচ্ছা, তাহলে আমার কলাম কটা? 1 2 3টা না? হ্যাঁ, তাহলে আমি কলামের ভ্যালুটা পেয়েছি, আমি ম্যানুয়ালি না গুনে আমি তো ট্রিক্স করে একটা কাজ করে পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে আমি এটা করি, এটাকে কল নাম দিই ডলার, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করি, আমি এটাকে ম্যানুয়ালি প্রিন্ট করি, ফর ডলার আই ইকুয়ালস টু 0, ডলার আই লেস দেন কত? রো না? হ্যাঁ, আচ্ছা, ডলার রো আর ডলার আই প্লাস প্লাস, এটা হচ্ছে আমার প্রথম, এটা ফার্স্ট রোটা। ফার্স্ট রোতে ঢুকেই আমার আরেকটা এসে যাবে না, আমার আরেকটা ফর লুপ লাগবে না এই জায়গায়, ফর এই জায়গায় আমি আরেকটা নিই, ডলার জে 0 আর ডলার জে লেস দেন কত?
কলাম না, ডলার কলাম ডলার জে প্লাস প্লাস, ঠিক আছে। এই হচ্ছে আমার নর্মাল, এটা নিলাম, আমি লুপটা নিলাম। এখন আমি প্রিন্ট করব কিভাবে? আচ্ছা, প্রিন্টটা কিভাবে করা যায়, সে হচ্ছে অ্যারেটাকে নিয়ে অ্যারের ইন্ডেক্স ধরে আমি প্রিন্ট করব না। আচ্ছা, আমি সিম্পলি যখন প্রিন্ট করবো তখন অ্যারে ইন্ডেক্স ধরে জাস্ট লেখাটা দেখি। এই যে এইভাবেই তো আমি প্রিন্টটা করবো, আমার প্রিন্ট করার স্টাইল তো এটাই, তাই না? তাহলে আমি যেটা করবো ডলার ইকো ইকো ডলার কার্স, ঠিক না? প্রথমটা হচ্ছে ডলার আই না ডলার আই, এই জিনিসগুলি মিস করেন না, মানে এই ছোট ছোট মিস্টেকগুলি ঝামেলা করে পড়ে। ডলার জে, ঠিক আছে। ও, আমি দিয়ে দিই, তাহলে এটা কি? ও, কার্সর এটা। আচ্ছা, আর একটা সিম্পল বিয়ার, ঠিক আছে, এই তো। আচ্ছা, আসছে, কিন্তু কোন সবগুলো একবার টান দিয়ে আসছে, আসছে এরকম না যে আমার কোনটা আসে নাই, আসছে, বাট এক ইসে আসছে। এখন যদি এটা একটু সুন্দর করে দেখা দিচ্ছে বা একটু গুছিয়ে দেখা দিচ্ছে, তাহলে তাহলে ওই যে ইকো যে জায়গাটা আছে ওই জায়গায় একটু কাজ করতে হবে, তাই না? তাহলে একটা দুইটা তিনটার পরে একটাই। আচ্ছা দেখেন তো, যদি আমি এইটা জাস্ট একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন এখানে আমার গুড, এইটাই বলতে চাইছিলাম আমি। এই যে যেভাবে আসছে, আমার প্রথমটা যেহেতু একটা রো প্রিন্ট করছে, তাহলে আমি একটা ফর লুপ পরে যদি দিই, তাহলে আমার রো এর পর একটা ব্রেক আসতেছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এইটাকে নিচে নিয়ে গেলাম। আরেকটা ছোট কাজ করি, এই যে একটা ছোট্ট একটা স্পেস নেই, একটা স্পেস নেই যেন ওটা একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, কারণ আমার তো এক লাইন দেখাবে, তাই না? আচ্ছা, কনকেট করলাম একটা স্পেস, ঠিক আছে। এখন দেখি কি দেখো, এখন কিন্তু মোটামুটি সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? আমি দেখতে পাচ্ছি এটা সে মতো করে। আমাকে একটা জিনিস বলেন, এই জিনিসটা কি একটা টেবিলে প্রিন্ট করতে পারবেন না? মানে এই যে ডাটাটা কি আছে, এই আমি দেখতে তো ছকের মধ্যে আসছে, তাই না? এই ডাটাটাকে আমরা একটা টেবিলে প্রিন্ট করতে পারবো না? হ্যাঁ, টেবিল বানাই বা যেটাই করি না, এখানে টেবিলের মধ্যে প্রিন্ট করা যাবে না? হুম? হ্যাঁ, তাহলে টেবিলের ওই রো কলামও তো ডাইনামিক হয়ে গেল আমার, তাই না? হ্যাঁ, কেমনে? একটু চিন্তা করেন, দুটো মিলে চিন্তা করেন, জাস্ট একটু চিন্তা করেন। কারণ কথা হচ্ছে যে নর্মালি আমি জানি এমনি টেবিল বানাইতেই পারে, ওটা সমস্যা নেই, কিন্তু প্রবলেম হতেছে যে এই জায়গাটায় আমি তো পিএইচপি ফাইলে আছি, পিএইচপি ফাইলের মধ্যে এইচটিএমএল লেখা যায়, এটাও জানেন যে এইচটিএমএল লিখে কাজ করতে পারবো, বাট আমি এই কোডের ভিতরে ওই কোড, মানে যেহেতু আমি মাত্র এই যে ইকো করে করে এইভাবে করছি, তো একটু ঝামেলা না? কিভাবে একটু চিন্তা করবেন। আচ্ছা, একটা কাজ করেন, একটা টেবিল বানান। হ্যাঁ, ছোট একটা টেবিল বানান, সিম্পলি একটা টেবিল বানান। পিএইচপি ফাইল, সব পিএইচপি ফাইল। হ্যাঁ, এইচটিএমএল ট্যাগের মধ্যে। আচ্ছা, আমি বলি, সিম্পলি একটা পিএইচপি ফাইল নেবেন, উপরের পিএইচপিটা কেটে দিবেন, উপরে যে পিএইচপিটা আছে ওটা কেটে দিবেন, এইচটিএমএল ট্যাগ যা যেভাবে লেখা ফ্রিলি লিখবেন, ঠিক আছে। তাহলে তো আমার এই পিএইচপি কোডের ভিতরে হলো না এটা, তাহলে পুরোটা ফিল হওয়ার জন্য তখন এটাই করতে পারবেন।
আচ্ছা না, আমি পেজ এটা না বানায় এই জায়গাতেই করি। আচ্ছা আমি এইখানেই করি, ঠিক আছে? আমি এই জায়গায় এই দুটাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। মানে আমি এখানেই বানাই, আপনারা বানান, আমি এখানে বানাই। এটা থাক। আচ্ছা আমারটা একটু দেখেন তো, আমি এক কাজ করি, আমি ওই পেজের মধ্যে একটু করি। আমার এই যে পিএইচপি শুরু হয়েছে না, পিএইচপিটাকে তাহলে আমি একটু ক্লোজ করে ফেলি। নর্মালি যেহেতু আমার একাই শুরু পেজ লিখতাম, তাহলে ও জমিদারের মতো পুরাটা জায়গা দখল করে লিখতো, ওর আমার এন্ডিংও লেখা লাগতো না। কিন্তু এখন আমার একটু ওকে এন্ডিংটা লেখা লাগবে। শেষ, ঠিক আছে? আচ্ছা এবার যেটা করি, এমএল শুরু হয়েছে শেষ হয়েছে, আচ্ছা আমি একটা রো আর একটা কলামের জন্য বানাই। কলাম বর্ডার সাইজ দিয়ে হয়ে যাবে। ওকে, দেখি কি দেখা যায় বলো। এই ছোট্ট একটা রো একটা কলামের জন্য হয়েছে। ওই আগের যেটা আছে ওটা রাখি, এটা থাক, এটা দিয়ে আমরা পরে কাজ করবো না। আচ্ছা টি হেডটা, টি হেড টি বডি এত কিছু আমার দরকার। আচ্ছা টি হেড টি বডি এটা রাখি, এটা আমি যেটা করি যে এটার মতোই করি। নেম স্টক আর সোল্ড, তাই তো? আচ্ছা টিআরএ, এটা তো আমার ম্যানুয়াল, এটা তো আর আমি আনতে পারবো না। স্টক আর এটা কি ছিল, সোল্ড। আচ্ছা এই জায়গাটি বাড়াই। হ্যাঁ এটা, আচ্ছা এই যে এই আমার টেবিলটা, ঠিক আছে? দেখেন যে স্যার আপাতত এতটুকু বানিয়েছি না? আচ্ছা এখন অ্যাকচুয়ালি কাজটা শুরু করা লাগবে। আমার এই যে লুপটা কিন্তু এখানে চলতেছিল, এই দেখেন লুপ চালাইছিলাম না, সেম এই জায়গায় আমি একটা লুপ চালাবো। এখন আমি এইচটিএমএল এর ভিতরে পিএইচপিটা লিখবো, আমাদের কিন্তু লাগবে পরবর্তী অনেকবার এগুলি লাগবে। এখন লেখার যে এটা আমি এইচটিএমএল এর ভিতরে পিএইচপি লিখতে পারবো আর পিএইচপি এর ভিতরে এইচটিএমএল লিখতে পারবো, এটা জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কে কিভাবে লিখতে সুবিধা হয়। আমি ট্রাই করি খুবই সিম্পল লেখার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার একটা লুপের মধ্যে কি থাকবে, আমার এই রো আর কলাম এই পুরোটা আমার লুপে থাকবে না? আগে চিন্তা করেন যে আমার কি লাগবে বারবার, নর্মাল চিন্তা করেন, ডিজাইনে চিন্তা করেন। আমার এইরকম একটা রো থাকবে, এদিকে দেখেন একটু, এদিকে একটু দেখেন, এরকম একটা রো থাকবে, এই রো এর ভিতরে আমার ডাটাগুলো থাকবে না? আচ্ছা তাহলে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো থাকবে আমার। তাহলে আমার এইটা, এই কলামটা এটা আর রো এটা, তার মানে আমার এই পুরাটা অ্যাকচুয়ালি আমার লুপে যাচ্ছে, ঠিক আছে? আমার কি এইটা লুপে যাবে? না, এটা যাবে? শুধু আমার এত কেটে লুপের মধ্যে হয়ে যাচ্ছে না? আচ্ছা ফাইন।
তাহলে যেটা করি ফর আগে এই যে এইচটিএমএল এর ভিতরে যদি আমি পিএইচপি লিখতে চাই তাহলে সেম আমার পিএইচপি সিনট্যাক্স লিখতে হবে, আদারওয়াইজ আমি পিএইচপি লিখতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমি আগে লিখে রাখছি কিন্তু অলরেডি, এই যে আমার ফর লুপ এই সেই হাবিজাবি আমার সব আগে থেকে লেখা আছে। এইটার এতটুকু আমি কাট করে নিই, কাট না সরি কপি করে নিই, এই যে এতটুকু। ঠিক আছে? একটু দেখেন একটু অন্যরকম এই জায়গাটা, তাই না? এই যা নিলাম, এখন এরপরে এই অংশটুকু থাকার কথা না? হ্যাঁ, আচ্ছা, আমি পিএইচপি ওই যে আমার ফর লুপ আছে ওই ফর লুপটাই এখানে বসাবো, খালি এই কোডের ভিতরে ভিতরে, মানে এই যে এই পিএইচপির ভিতরে ভিতরে বসাবো। সেম অ্যালাইন সেম একইভাবে থাকবে। এই দেখেন ওই একই জিনিস, আমি অলরেডি এই দুটো এতটুকু নিয়ে গেছি, এখন আমার নেওয়ার টাইম কিন্তু এই জায়গাটা। ঠিক আছে? আচ্ছা, এইটাই তো আমার অ্যাকচুয়ালি আই এর ভ্যালুটা না? হ্যাঁ এটাই না? হয়ে গেল এই যে আই যে। আচ্ছা তাহলে আমি এই ইকোটাকে নেই, আচ্ছা এটা বাদ দিই, এই যে ঠিক আছে। আচ্ছা এইটা আমার লাগবে না, কারণ আমার তো ওটা এই থেকে আসতেছে। আচ্ছা ওটা যদি এখানে দিই, আচ্ছা একটা জিনিস আর একটু চেঞ্জ করতে হবে। এইভাবে যদি আমি একটাতে বসাই তাহলে তো একটা কলামের মধ্যে এসে পড়বে, আমার লুপের ভিতরে এটা না, এইটাকে কাট করতে হবে আরেকটু, এটাকে একটা সেগমেন্ট আরো কাট করলাম, কাট করে আমার প্রথমে যে লাইন ব্রেকটা এই যে এই জায়গায়, কিন্তু এগুলো আমরা কাজ করব, এটা হলো এখন ডিফিকাল্ট দেখা যাচ্ছে এভাবে। পরে যখন লারাভেলে যাব যখন এসে তখন আরো কিছু ব্লেড সিনট্যাক্স ইউজ করবো, বাট ওই জায়গায় আরো কিছু জিনিস ইউজ করবো, বাট এইটা অ্যাকচুয়ালি বেসিক রুলসটা, মানে অ্যাকচুয়ালি এইভাবে ভাগ করে করে কাজ করতে হয়। সো এই জিনিসটা যদি এখন একটু ক্লিয়ার না হন পরে আরো বেশি ঝামেলা হবে। আচ্ছা এটা নিলাম, এইবার আমার এইটা ক্লোজ করি, এই ব্র্যাকেটটা ক্লোজ করব। ঠিক আছে? এই ব্র্যাকেটটা আমার এই জায়গায় না? হ্যাঁ কারণ আমি পিএইচপি সাথে লিখতে পারবো না। আচ্ছা এই লুপটা এই ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, এটাকে কপি করি আরেকটা, এবার এটার জন্য না, খেয়াল করে দেখেন এখন কিন্তু আমার মোটামুটি শেষ হয়েছে। আচ্ছা আমি তো রান করি, বুঝছে? আচ্ছা এটা একটু বুঝি আমরা। নর্মালি আমার টেবিলটা তো এটাই ছিল, একটা টেবিলের মধ্যে এই যে একটা টিআর ছিল টিডি ছিল, একটা একটা সেল, জাস্ট একটা সিঙ্গেল সেল আমার এটা, একটা টিআর টিডি কি আমার এই সিম্পল এই একটা সেল না? হ্যাঁ, তার মানে প্রথমবার যখন আমি এটাকে প্রিন্ট করছিলাম তখন সবগুলো একই লাইন আসলো না, একটা লম্বা লম্বা একটা লাইন আসলো, আমি কোনো বিয়ার দিই নাই, কোনো স্পেস দিই নাই, কিছু দিই নাই, একই লাইন আসছিল না? সেটা কি ছিল আমার একটা ডাটার একটা কলাম আর রো আর কলামের কম্বিনেশন না? এই যে এই জিনিসটা না শুধুমাত্র, এই যে এই শুধুমাত্র এই জিনিসটা না? হ্যাঁ জাস্ট একটা লুপের বিষয় এটা। আচ্ছা
তার পরবর্তী আমি বলছি আচ্ছা তাহলে এক লাইনে দেখাই, একটা রোতে দেখাই, তাহলে একটা বিয়ার ইউজ করব। আপনারাই আমাকে বলছেন যে ওই জায়গায় না, ওর পরের ইসে মানে বাইরের লুপটাতে, মানে আউটার লুপে দিলে তাহলে আমার রোটা একসাথে দাঁড়া যাবে আর আমি পরের লাইনে একটা ব্রেক নিতে পারবো। তাহলে আমার যদি এই রোটা মানে এটাকে রাখতে হয়, আমি কি করছি, এই যে আউটার লুপে আমি আরেকটা নিছি না, এই যে আউটার লুপে নিছি, তার মানে আমার ওই রো এর ভিতরে আমার লুপটা থাকবে। এই যে আমার কোনো বিয়ার লাগবে না, কেন, কারণ আমার রোটাই হবে। তাহলে আমার টিআর এর ভেতরে সেকেন্ড লুপটা, প্রথম লুপটা আমার টিআর এর বাইরে, তারপর লুপটা আমার টিআর এর ভিতরে। কেন, কারণ প্রথমে আমার আই এর ভ্যালুটা আসলো, এসে আমার প্রথম ফার্স্ট রোতে আসলো, ফার্স্ট রোতে এসে ফার্স্ট কলামে আসলো, এই যে গেল, ও কিন্তু বের হয়নি, সেকেন্ড কলামটার জন্য আরেকটা কলাম বানালো, থার্ড কলামের জন্য আরেকটা কলাম বেরোলো, এবার বের হয়ে গেছে, বের হয়ে নতুন আরেকটা রো বানিয়েছে, ঠিক না? তারপরে আমার এইবার কলামে আসলো, সেকেন্ড রোর ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইভাবে আসতেছে না? একটু কমপ্লেক্স, আই অ্যাগ্রি, এটা একটু কমপ্লেক্স, হয়তোবা না লিখলে বা না প্র্যাকটিস করলে অনেক ঝামেলা করলো, বাট দেখলে কিন্তু খুব একটা কঠিন না। লেখার স্টাইলটা এটা যে দিব না, আচ্ছা এটা এরকম দিব না, ওইটা ওরকম দিব, এটা আমি জানি এটা ঝামেলা না, এটা আমারও এখনো ঝামেলা হয়, এটা মানে অনেক ঝামেলা হয়, কারণ এটা আসলে ঝামেলাপূর্ণ জিনিস। আর এরকম কেউ নাই যার এটা আমি ঝামেলা হয়নি, অনেকেরই হয় এটা। আর যাই হোক, আমরা তাহলে এটাকে একটা টেবিলে আনা দেখতে পারলাম এখন। হ্যাঁ, সমস্যা নেই, আমরা পরবর্তী আরো সুন্দর হিসেবে কাজ করব, হার্ড গুলো দেখতে দেখতে তারপর আরো ইজি গুলো দেখবো আমরা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না এটা হার্ডই, এটা ইজি না, আমি একবারও বলি না যে এটা ইজি, হার্ড, আই অ্যাগ্রি, এগুলো একটু হার্ড। মানে পিএইচপি হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে, কিন্তু মানে নর্মালি পিএইচপি সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে, লার্ন করা ইজি। দেখেন যে বাইরের ইসের মধ্যে সবচেয়ে বেশি ডেভেলপার পিএইচপি, কেন, কারণ ইজি ল্যাঙ্গুয়েজ। তারপরে জাভা আছে, তারপর সি শার্প আছে, না সরি সি শার্প জাভা এগুলি ইসের মধ্যে আছে, ওগুলি তারপর দেখা যায় যে ওগুলি একটু কম ডেভেলপার, কিন্তু আবার কম বলতে এত কম না, ওগুলিও আছে। পিএইচপি ইজি দেখে সবাই লার্ন করতে পারে। তারপর পাইথন আছে, ওটা একটু টাফ, যদিও যাই হোক ওটা কথা না। তাহলে এটা ক্লিয়ার? মানে আচ্ছা কি কি শিখছে আমাকে একটু নর্মাল একটা মুখে বলেন তো, জাস্ট নর্মাল। শুধু অ্যারে, পুরাটাই অ্যারে আছে প্লাস। হ্যাঁ, আস্তে আস্তে, ভেঙে ভেঙে বলেন, কারণ আজকে যদি বলে যে অ্যারে শিখছি, পুরো ক্লাসটাই অ্যারে, তাই না? তাহলে এক ওয়ার্ডে শেষ হয়ে যাবে, আমাকে ভেঙে ভেঙে বলেন যে কি কি টপিক কভার করছি আমরা আজকে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি, হ্যাঁ হ্যাঁ, ফরেস্ট লুপ দিয়ে করা। আচ্ছা, ওই তো 2D অ্যারের মধ্যে করে তারপর আমরা এটাকে টেবিলের মধ্যে রাখাটা দেখলাম। ফর লুপ দিয়ে কিভাবে করতে ওটা দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে তখন একটা বলছিলাম একটা ভ্যালু চেঞ্জ করতে, হ্যাঁ, ওটা তো ম্যানুয়ালি করা যায়। এখন আমি লুপের মধ্যে যদি ভ্যালু ভ্যালু চেঞ্জ করতে চাই, তাহলে মানে ডাইনামিক ভাবে আমি চেঞ্জ করবো, আমি ম্যানুয়ালি কেন চেঞ্জ করবো, আমি ডাইনামিক ভাবে চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্ডেক্সে তো জানি না যে কোথায় আছে, হয়তো আমি জানি না, কারণ স্বাভাবিক না, আমার পক্ষে জানা পসিবল না। আমি ডাইনামিক মানেই তো এটা যে আমি এক্স্যাক্টলি কেমনি করবো, যেমন ওই যে রো কলামটা কাউন্ট কেন করছি, কারণ আমি গুনে গুনে দেখতে চাচ্ছি না, আমার কাছে আসবে আমি ওটা করে ফেলবো, আমি এটা গুনে দেখবো না কোনো কিছু। আচ্ছা, সিম্পলি অ্যাটলিস্ট এটা তো বলা থাকবে যে এটা বাসায় টাস্ক, আপনাদের এটা বাসায় ট্রাক করে দেখেন, তাহলে আমি ইনপুটটাও তো ডাইনামিক নিতে পারবো না, যদি আমি আউটপুটটা ডাইনামিক দেখে দেবো, ইনপুটও নিতে পারবো, তাই না? হয়তো আমি ম্যানুয়ালি হাত দিয়ে নেওয়া দরকার নেই, একটা ভ্যালু ওই যে টেস্টেডটা যেরকম দিলাম ওইভাবেই কিছুটা গেল, ঠিক না? সো ধরেন একটা ইস্যুর মধ্যে আমি একটা সার্চ চালাম, এই যে সার্চিং অপারেশন করতে পারবেন না, হ্যাঁ, আমি ধরলাম আপনাকে বললাম যে টয়োটা যেখানে থাকবে, টয়োটাকে চেঞ্জ করে অডি করতে, টয়োটাকে চেঞ্জ করে অডি করতে, ঠিক আছে? এটা তো আমার ভ্যালু চেঞ্জ করে রিপ্লেস করা না, তাহলে আপনি এটা খুঁজে বের করবেন যে ওই যে ভ্যালুটা কোন ভ্যালুতে টয়োটা আছে। ইফ ধরেন আমি আসলাম, তাই না, এই যে সিম্পলি এখানে আমি আসলাম, এই জায়গায় আসলাম, আমি ইকো করবো না, আমি এই জায়গায় আসলাম, এই জায়গায় আমি এঁকে পাচ্ছি না, হ্যাঁ, এই জায়গায় আমি অ্যাকচুয়ালি এটা না লিখে আমি লিখবো ইফ এইটা ইজ ইকুয়াল টু, মানে এটার ভ্যালু সমান সমান যদি আমি যেটা চাচ্ছি ওইটা হয়, তাহলে ওইটার ভ্যালুটাকে নতুন একটা ভ্যালু রিপ্লেস করে দিব, ঠিক আছে?
সো জাস্ট ওইরকম একটা কাজ করে নিয়ে আসেন, জাস্ট সেম একই রকম আপনারা যে স্টুডেন্টের যে টেবিলটা বানাইছেন না, ওই টেবিলটাই নিয়ে আসবেন, কিন্তু ওই টেবিলটা আপনারা যেটা করছেন একটা স্টুডেন্টের জন্য করছেন, এরকম 3টা স্টুডেন্টের জন্য করবেন। মানে ওটা তো সিঙ্গেল ডিমেনশন আরে না, ওটা 2D এর জন্য করবেন। ঠিক আছে, তাহলে এটা কি এই একই ভাবে না? দেখেন হয়ে গেল। এই যে এইভাবে জাস্ট ডাটা নেবেন, তখন ডাটাটা এই এক লাইনে আমি আর 2-4টা জন্য নেবেন। তখন আপনার ক্লাসে যে করবেন সবার জন্য একটা নিয়ে নেন। ঠিক আছে, নিয়ে নিলেন। এখন জাস্ট খালি কারো গ্রেড বা কারো এই চেঞ্জ করতে চাই, তাহলে ওই সেম জিনিসটা একইভাবে তখন 2D এর মধ্যে সার্চ করবো, আর যদি 2D এ না থাকে তাহলে সিঙ্গেল ডিমেনশন এরিয়াতে সার্চ করবো। ঠিক আছে, এটা করে নিয়ে আসেন। তাহলে নেক্সট আপনাদের, আচ্ছা আপনাদের কিন্তু আমরা অনেক স্লো আগাইতেছি, এটা আরো ফাস্ট আগাইতে হবে, কারণ যদি এটা শেষ না করি আরো অনেক কিছু আমাদের করা বাকি আছে। আর বাকি যারা আছে তাদেরকে একটু বলেন যে ক্লাস রেগুলার করতে। আচ্ছা আগে একটা কাজ করি, ক্লাস এইখানেই শেষ, ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিই।